তো এখানে হচ্ছে কিছু প্র্যাকটিস প্রবলেম আছে। দেখেন, ফার্স্ট টাস্কটা হচ্ছে স্ট্রিং এর ট্রেসিং। আমরা তো সবাই ট্রেসিং পারি, তাই না? ট্রেসিং এর এগুলো স্ট্রিং এর, রাইট? তো আমার মনে হয় স্ট্রিং এর ট্রেসিং দেখাতে হবে না, বাট যদি আপনারা বলেন লাস্টে আমি দেখাবো। আমরা কোডিং প্রবলেম গুলো দেখি। ওকে। তো ফার্স্ট টাস্কটা কি বলছে? আমাকে একটা মেথড লিখতে হবে, যেটা হচ্ছে টেক্স থ্রি স্ট্রিংস। ওকে, তিনটা স্ট্রিং এর প্যারামিটার হিসাবে, এন্ড মডিফাই করতে হবে ফার্স্ট স্ট্রিংটাকে বাই রিপ্লেসিং অল দ্য সাবস্ট্রিং অফ s1 উইথ সাবস্ট্রিং 2। তারপর হচ্ছে যে প্রিন্টিং দ্য মডিফাইড স্ট্রিং s। তো বেসিক্যালি কি কি করতে বলছে, সবাই একটু কোশ্চেনটা পড়ে। হ্যাঁ? তো আমাদেরকে বলতে যাচ্ছে যে একটা ফাংশন লিখতে হবে বা একটা মেথড লিখতে হবে, যে হচ্ছে তিনটা স্ট্রিং নিবে। ওকে। তো এই যে s1, তিনটা স্ট্রিং দেখেন এখানে লেখা আছে যে মডিফাইড। ও কি করতেছে? তিনটা স্ট্রিং নিচ্ছে। একটা হচ্ছে s1, s2 এন্ড s3। s1 এন্ড s2। তো এখন এই যে এস, এটার মধ্যে যে সাবস্ট্রিং বেসিক্যালি হচ্ছে s1, বেসিক্যালি হচ্ছে আপনার এই যে এ বি এ, এইটুকু আছে, এইটুকু। তো এটাকে কেটে রিপ্লেস করতে হবে কি, এ দিয়ে রিপ্লেস করতে হবে। ওকে। তার মানে এখানে আমার এটাকে এ দিয়ে রিপ্লেস করতে হবে। দেখেন, আমাকে বুঝছে যে এ বি এ, আবার এখানে একটা এ বি আছে না? তাহলে এটাকেও এ দিয়ে রিপ্লেস করতে হবে। আচ্ছা, তার আগে আমরা শুরু থেকে শুরু করবো, মাঝখান দিয়ে শুরু না করে আমরা শুরু থেকে শুরু করবো। তো বেসিক্যালি এ বি এ, এইটা রিপ্লেস হয়ে যাবে কি দিয়ে? এ দিয়ে রিপ্লেস হবে। আচ্ছা, তারপরে কি থাকে? এইটুকু থাকে, তাই না? তারপরে এখানে বি, বি তো এখানে সাথে ম্যাচ করে না, বি বসবে। তারপরে এটুকু শেষ। তারপরে এ বি এ আবার পাইছি। তো আবার এ বি এ কে রিপ্লেস করবো এ দিয়ে। কথা বুঝে যায়? প্রবলেমটা বুঝতে পারছি স্যার? প্রবলেমটা বুঝতে পারছো সবাই? কি করতে হবে আমি আবার একটু বলি। তো প্রথমে কি করতে হচ্ছে, যে আমার এ বি এ ফার্স্ট দিয়ে আমি পেয়ে গেলাম, যেটা আমি খুঁজতেছি। এই সাবস্ট্রিংটা আমি খুঁজতেছি, এই লিস্ট্রিং এর মধ্যে পেয়ে গেলাম। দ্যাট মিনস এটা রিপ্লেস হয়ে কি বসবে? রিপ্লেস হয়ে আবার আউটপুটে বসবে, এ বসবে। তারপর বি পাইলাম। বি তো আমার এখানে নাই, বি তো আমার s1 সাবস্ট্রিং এ নাই। তো বিটা এখানে বসাই দিচ্ছি। তারপরে বিও ইউজ, এগুলো এইটুকু কিন্তু আমি ইউজ করে ফেলছি। তাহলে আমার বাকি আছে এইটুকু। তো এইটুকুর মধ্যে আবার আমি দেখলাম যে ম্যাচ করতেছে এ বি এ। তাহলে আমি বলতে পারি যে এইটুকু রিপ্লেস হয়ে কি হবে? এ বসবে। Okay? তো এখন এটা আমরা কিভাবে করতে পারি? আপনি কোশ্চেনটা বুঝছেন? আপনাদের কোনো আইডিয়া আছে? স্ট্রিং এর টাস্ক কিন্তু আমরা কিন্তু স্ট্রিং এর টাস্ক অনেক আগেই করেছি, রাইট? কি বলতে পারেন এটা আমরা কি কি করতে পারি? আচ্ছা, তার আগে একটু বলেন, আপনারা তো মেথডস করেছেন, তাই না? তো মেথডস এর মধ্যে মেথডস আমরা কিভাবে লিখি, কি বলতে পারবেন? আচ্ছা, এখানে যে মেথডসটা আমরা লিখতে হবে, এই মেথডটা কি রিটার্ন টাইপ আছে নাকি নাই? সে কি কোনো কিছু রিটার্ন করে নাই, করে না? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? এই মেথডটাকে রিটার্ন করে নাকি করে না? স্যার করে না। করে না। বলে দিছে এখানে যে প্রিন্টিং দ্য মডিফাইড স্ট্রিং।
আবার এখানে যেখানে কল করা হচ্ছে সেখানে কিন্তু কোনো কিছুকে ওকে ক্যাচ করতেছে না, রাইট? তো আমরা জানি, আমরা লাস্ট ক্লাসে পড়েছি যে মেথড হচ্ছে আইদার রিটার্ন করবে অথবা রিটার্ন করবে না, রাইট? আচ্ছা, ওকে। তো যদি যদি রিটার্ন না করে তাহলে আমরা কি জানি যে ফাংশন আগে কি লিখতে হয়? ভয়েড, তাই না? এবার জানি সবাই, ঠিক আমরা জানি। তাহলে আমাদের ফাংশনের নাম কি ছিল? ফাংশনের নাম ছিল মডিফাই স্ট্রিং। তো আমরা বলতে পারি যে মডিফাই স্ট্রিং, এন্ড সে কি করবে বলেন তো? সে তিনটা তিনটা প্যারামিটার নিচ্ছে। আমরা কি জানি প্যারামিটার মানে কি? টেক্স থ্রি ইন থ্রি গিভেন স্ট্রিং। টেক্স ইন মানে কি? আমরা এই যে দেখেন এখানে ফাংশন কলটা দেখেন, মডিফাই স্ট্রিংস এর মধ্যে আমরা তিনটা ভেরিয়েবল নিচ্ছি, s1, s1, s2। এটা কি আমরা এইভাবে লিখতে পারবো ডিরেক্টলি? কি ভাবে লিখতে হবে এখানে যখন ফাংশনটা আমি ডিফাইন করতেছি মেথডটা, তখন আমি কি লিখবো বলেন তো? আমাকে এভাবে লিখতে হবে না? স্ট্রিং এস s1 স্ট্রিং s2। ওকে, এভাবে লিখতে হবে না? আমি কি ভুল লিখতেছি? আমরা কি লাস্ট ক্লাসে পড়েছি যে প্যারামিটার কিভাবে নেয়? মেথড পড়েছি লাস্ট ক্লাসে। স্যার এভাবেই তো দিয়েছিল। হ্যাঁ। তো প্যারামিটার মানে কি? প্যারামিটার মানে হচ্ছে যে একটা ফাংশন কি কি জিনিসপত্র রিসিভ করে। ওকে, রিসিভ করবে। ইনপুট নেয়, রাইট? হুম। বেসিক্যালি আমরা মেথডস কে বা ফাংশনস কে আমরা বলতে পারি যে এটা একটা বক্স। হ্যাঁ, যে বক্সের মধ্যে আমরা একটা ইনপুট দিতে পারি, কিছু ভেরিয়েবলস ইনপুট দিতে পারি, এন্ড সে আমাদেরকে একটা কি দেয়, এখানে কিছু মেকানিজমস থাকে, যেগুলো আমরা বলে দিই যে এগুলো করতে হবে, দেন আমরা ওখান থেকে একটা আউটপুট পাই। ওকে, তো ইটস লাইক এ ম্যাজিক বক্স, ঠিক আছে? তো এখানে দেখেন আমরা স্ট্রিং ইনপুট হিসাবে স্ট্রিং তিনটা নিচ্ছি, s1, s1, s2। সেখান থেকে আমরা একটা আউটপুট পাবো, তাই তো? চলেন আমরা আর একটু সামনে সামনে লিখি। সেটা হচ্ছে এখানে বলতো আমাকে কি এখানে শুধু এটুকু লিখলেই হবে? ম্যাম কি আর কিছু দেখাইছে যে এখান থেকে আমাকে আর কিছু লিখতে হবে? এটা লেফটে স্যার পাবলিক লিখতে হবে না? পাবলিক লিখতে হবে, আর কি লিখতে হবে? স্ট্যাটিক। ওকে, পাবলিক স্ট্যাটিক ভয়েড, তারপর হচ্ছে মডিফাই স্ট্রিং, রাইট? হুম। তো এখন আমাকে একটু বলেন যে আমি আচ্ছা, এখন আপনারা কি জানেন পাবলিক মানে কি? পাবলিক মানে সবাই অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, ভেরি গুড। পাবলিক মানে হচ্ছে সবাই অ্যাক্সেস করতে পারবে। আর এই এই পাবলিককে কি বলি আমরা, কে বলতে পারবেন? পাবলিককে আমরা বলি অ্যাক্সেস মডিফায়ার। মানে হচ্ছে কে অ্যাক্সেস করতে পারতেছে সেটা আমরা বলে দিই, কাইন্ড অফ প্রাইভেসি, যে কে অ্যাক্সেস করতে পারবে, কে অ্যাক্সেস করতে পারবে না। ওকে, আচ্ছা, পাবলিকের জায়গাতে আর কি বসতে পারে? সেটা বসতে পারে প্রাইভেট,
সেটা বসতে পারে প্রোটেক্টেড। নাও পাবলিক তো আপনারা বুঝতে পারছেন, পাবলিক মানে হচ্ছে যে সেটা সবার জন্য ওপেন। আচ্ছা, এখানে আমরা যে বলতেছি সবার জন্য ওপেন, সেটা আমরা আসলে বুঝতেছি না যে আসলে কি মিন করতেছে, রাইট? তো প্রাইভেট মানে হচ্ছে যে শুধু এই ক্লাসের আন্ডারেই ওকে অ্যাক্সেস করা যাবে। আমরা তো এই ফাংশনটাকে একটা ক্লাস মেথডটাকে আমরা একটা ক্লাসের আন্ডারে লিখবো, তাই না? রাইট? জি মেইন স্যার। মেথড, মেইন মেথড থাকবে, মেইন মেথডের নিচে আমরা এটাকে লিখবো, তাই না? জি। তো যেই ক্লাসের আন্ডারে আপনি লিখবেন, শুধু সেই ক্লাস এই ফাংশনটাকে অ্যাক্সেস করতে পারবে। ওকে, এটা হচ্ছে প্রাইভেট। ওকে, এবার আসেন প্রোটেক্টেড। এখানে আমি লিখে দিই। সো প্রাইভেট মানে হচ্ছে ইনসাইড দ্য ক্লাস। ওকে, অনলি। আর প্রোটেক্টেড মানে হচ্ছে ইনসাইড দা প্যাকেজ অনলি। এখন আপনারা প্যাকেজ এখনো পড়েন নাই, রাইট? তো আমাদের যে আমরা শুরু করি আমাদের প্রোগ্রামটা কিভাবে, পাবলিক ক্লাস এখান থেকে না? তো পাবলিক ক্লাসের ওপরে একটা লাইন থাকে প্যাকেজ। ওকে, তো প্যাকেজটা আমরা এখনো শিখি নাই। বেসিক্যালি প্যাকেজ হচ্ছে মনে করতে পারেন একটা প্রজেক্ট, যে প্রজেক্টের আন্ডারে মাল্টিপল জাভা ফাইল থাকে। আমরা তো একটা জাভা ফাইল ইন্ডিভিজুয়ালি এখন রান করতেছি, তাই না? তো আসলে আমরা যখন রিয়েল লাইফে যাবো, রিয়েল লাইফে আসলে আমাদের এরকম হবে না। রিয়েল লাইফে কি একটা প্রজেক্টের আন্ডারে মাল্টিপল জাভা ফাইল থাকবে। ঠিক আছে? যারা ডক্টর জাভা ছাড়া নেট বিনস ইউজ করেন, আপনারা জানেন যে একটা প্যাকেজের আন্ডারে থাকে। ঠিক আছে? নেক্সট কোর্সে আপনারা যখন ডক্টর জাভা থেকে অন্য কোনো কম্পাইলারে যাবেন, তখন আপনারা এই জিনিসগুলো বুঝবেন। ওকে, আচ্ছা, এরপরে স্যার, আসেন। বলেন। ওই মানে ইনসাইড দ্য প্যাকেজ যদি হয় তাহলে পাবলিক আর প্রোটেক্টেড এর পার্থক্যটা কি? পাবলিক তো স্যার আপনার সবার জন্য, মানে আপনার অন্য প্রজেক্টের কেউ এসে আপনার অ্যাক্সেস করতে পারতেছে। ও অন্য আচ্ছা আচ্ছা। প্যাকেজ, অন্য প্যাকেজ। ওকে, ওকে। তো ধরেন আপনার আপনার একটা কোড আছে, সেটা আপনার প্রজেক্ট, বাট আপনার ওই মানে আপনার কম্পিউটারের অন্য কোনো প্রজেক্ট এসে ওকে অ্যাক্সেস করতে পারতেছে। কিন্তু প্রোটেক্টেড মধ্যে শুধু আপনার প্রজেক্টের মধ্যেই আপনি আপনাকে পাবে, আর আদারওয়াইজ ওকে আর কেউ পাবে না। বুঝতে পারতেছেন? জি স্যার। পাবলিক বলতে মিন করতেছে একদম যত ফাইল আছে আপনার কম্পিউটারে সবাই এসে ওকে অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, তো আসেন আমরা এইটুকু just আপনাদেরকে জানাই রাখলাম। যদিও আজকে রিভিউ ক্লাস এটা পার্ট না, নেক্সট ক্লাসে পার্ট ছিল। আচ্ছা, তারপর আসেন আমরা বুঝতেছি প্যারামিটার্স। প্যারামিটার্স মানে কি? সে হচ্ছে যে কতগুলা ভ্যালু ইনপুট হিসাবে নেয়, রাইট? আচ্ছা, এখন প্যারামিটারটা দেওয়ার পর আমাকে কি করতে হয়? একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। এইটা মানে কি? মানে হচ্ছে ফাংশনটা কোথায় শুরু হচ্ছে আর কোথায় শেষ হচ্ছে, রাইট? তার মানে কি ফাংশনটা এখান থেকে শুরু হচ্ছে, and আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে কি করবো? শেষ করবো, রাইট? জি স্যার। আচ্ছা, তারপরে আসেন, এটার পরে আসেন স্ট্রিং এস, স্ট্রিং এস আইটেম তিনটা আমরা নিলাম। এখন আমরা এইখানে আমরা আমাদের কাজগুলো করব, কাজগুলো করে আমরা ফাংশনটা এখানে শেষ করে দেবো। That's it. এই জিনিসটা ওরা আমাদের থেকে চাচ্ছে। আচ্ছা, এখন আমরা প্রবলেমটা আবার একটু মনে করি। প্রবলেমটা কি বলছিল? যে আমাদেরকে এই যে S1 স্ট্রিংটা, সেই এস এর যে স্ট্রিংটা, সেটা যদি এরকম হয় A B A, তারপর B A B A, এরকম ছিল। এন্ড যেহেতু আমাকে এই এটা এটা হচ্ছে S1, বেসিক্যালি S1 হচ্ছে A B A ছিল, এন্ড S2 হচ্ছে আমার A ছিল, আই থিঙ্ক। তো আমাকে যেটা করতে হবে, যে এই যে এটা ম্যাচ হচ্ছে, এই এটাকে রিপ্লেস করে আমাকে লিখতে হবে এটা যদি ম্যাচ করছে। তো এইটা রিপ্লেস করে আমাকে কি বসাইতে হবে? এস ইকুয়াল টু এ বসাইতে হবে। তারপরে এই বিটা কিন্তু আর ম্যাচ করতেছে না সাবস্ট্রিং এর সাথে, S1 এর সাথে। তো আমাকে এটা বি বসাইতে হবে। তারপরে আবার এ ম্যাচ করতেছে, and এখানে আমাকে আবারও এ বসাইতে হবে। ওকে, তো এই জিনিসটা আমরা কিন্তু নর্মালি বিল্ট ইন ফাংশন দিয়ে করা যায়, কিন্তু আমাকে তো এই কোর্সে অ্যালাউড না।
তো আমরা নিজেরা চিন্তা করতে হবে যে কিভাবে আমরা এটা করবো। ওকে, দেখি আপনাদের মাথায় কোনো আইডিয়া আছে কিনা। আসতেছে কোনো আইডিয়া? আসতেছে না? আচ্ছা, তো এই টাইপের কোশ্চেন গুলা কিন্তু আমাদের একটু দেখবেন যে ফাইনাল একটা চলে আসছে, ঠিক আছে? তো আজকের অ্যাসাইনমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদিও সাবমিশন আমরা নিচ্ছি না, বাট আপনি এই টাইপের প্রবলেম গুলা এক্সপেক্ট করতে পারেন ফাইনাল এক্সামে, ঠিক আছে? তো আমি বলবো যে এগুলা একটু বাসায় ভালো মতো প্র্যাকটিস করবেন, এন্ড দেখবেন যে আপনি যদি এগুলা বুঝেন দেন দেখবেন যে আপনার আসলে আলটিমেটলি প্রবলেম হচ্ছে না ফাইনাল এক্সামে। ওকে, তো দেখেন এখানে যেটা আপনি করতে পারেন, আপনাকে সাবস্ট্রিং ম্যাচ করতে হবে। মানে হচ্ছে আপনাকে এইটার সাথে এই লেখাটার সাথে এই লেখাটা ম্যাচ করতে হবে। যদি আপনি ম্যাচ পেয়ে যান দেন আপনি কি করবেন, এই যে এটাকে রিপ্লেস করে দিবেন, তাই না? তো এটাকে আমার যে মানে আমি একটা ওয়ে বলতেছি, এটাকে অনেক ওয়েতে করা যায়। আমি একটা ওয়ে বলতেছি যেটা হচ্ছে যে আপনি প্রথমে কোনটার মধ্যে লুপ চালাবেন বলুন তো? লুপ ইন S1 না? আর মেইন স্ট্রিং কি শুধু এস না? আর মেইন স্ট্রিং কি এস না বলেন? তো এইটার মধ্যে আমি লুপ চালাচ্ছি। ওকে, তো লুপ চালালে আমি কি হবে, প্রথমে এই যে এটা হচ্ছে কি, এস হচ্ছে A B A, দেন বি, তারপরে আবার A B A, রাইট? তো যখন আমি লুপ চালাবো তখন দেখেন তো আমি কি পাবো। আমি প্রথমে এ পাবো, তারপরে বি পাবো, তারপরে আবার এ পাবো, তারপরে আবার বি পাবো, এরকম, তাই না? আচ্ছা, তো এখন এটা হচ্ছে একটা লুপের থ্রুতে আমি পাচ্ছি ইন্ডেক্স ওয়াইজ, তাই না? এখন আপনি যখন এ পাবেন তখন আপনি চেক করতে পারেন কন্ডিশন দিয়ে যে আমার ইফ এস এট চার এট, তো এস এর চার এট আমি যদি আই ইন্ডেক্সে আছি, রাইট? তো আই ইন্ডেক্স আমার যদি ইকুয়াল হয়, তার বলেন তো S2 যেটা ছিল বা S1 যেটা ছিল সেটা হচ্ছে A B A ইকুয়ালস S1 ডট 480। তাহলে আমি লুপটা এখানে কিছু একটা করবো। দেখেন তো আমি কি বলতে চাচ্ছি। তো আমি প্রথমে লুপ চালাচ্ছি, লুপ থ্রু কি আমার মেইন স্ট্রিংটার মধ্যে আমি লুপ চালাচ্ছি। দেন আমি বলতেছি যে প্রত্যেকটা ইন্ডেক্স যদি আমার জিরো ইন্ডেক্সের সাথে, যে আমার S1 এর জিরো ইন্ডেক্সের সাথে ম্যাচ করে, বেসিক্যালি যদি এ দিয়ে শুরু হয়। কেন বলেন তো? এ দিয়ে শুরু হওয়া মানেই তো আমার এই যে এইটার সাথে এটা ম্যাচিং হওয়ার পসিবিলিটি আছে, তাই না? এটা এ দিয়ে শুরু হয়েছে, এখন এটাও তো এ দিয়ে শুরু হয়েছে, তার মানে কি, তার মানে হচ্ছে যে এইটার সাথে ম্যাচ করার একটা পসিবিলিটি আছে, তাই না? তো একটু বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি? সবাই কি বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি? বুঝছেন নাই কাউকে বলেন, আমি তাহলে রিপিট করি। আচ্ছা, আমি ধরি আপনারা বুঝতে পারছেন। ওকে, তো আমি যেটা করতেছি যে আমি এস এর মধ্যে আমার যে মেইন স্ট্রিংটা তার মধ্যে আমি লুপ চালাচ্ছি, এবং আমি বলতেছি যে চার এট আই যে ইন্ডেক্সে আমি আছি সেই ইন্ডেক্সে যদি ইকুয়াল টু S1 ডট 480 হয়। সবসময় 480 সাথে আমি ম্যাচ করতেছি। কেন? যখন এখানে দেখেন বি স্ট্রিংটা যখন ম্যাচ করবে না, তখন কিন্তু আমি বলতে পারি যে এইখান থেকে এখানে আমার চেক করার কোনো দরকারই নেই, তাই না? আচ্ছা, এরপরে আসেন আমরা
এই কন্ডিশনটা এখানে একটু স্টার দিয়ে রাখি, এটা আমরা পরে কমপ্লিট করবো, ঠিক আছে? আর যদি ম্যাচ না করে তাহলে কি করতে পারি? তাহলে আমি এটাকে প্রিন্ট করে দিতে পারি যে ম্যাচ না করলে এলস। যদি ম্যাচ না করে তাহলে আমি কি করলাম, এটাকে প্রিন্ট করে দিলাম। আচ্ছা, আর যদি ম্যাচ করে তাহলে কি কি করতে হবে, রাইট? তো যদি ম্যাচ করে তাহলে আমাকে একটু এক্সট্রা কিছু কাজ করতে হবে। তো ধরেন এটা তো ম্যাচ যদি না করে তাহলে আমি সেটাকে প্রিন্ট করে দিলাম। আচ্ছা, আর যদি ম্যাচ করে যে আচ্ছা আমার আহ আমি এখন কোথায় আছি, এই যে S1 আমার এখানে ধরেন এ আছে, মানে এখানে আমাকে এ পাইছি। ওকে, তো আমার এটা এই স্ট্রিংটার সাথে ম্যাচ করছে, রাইট? মানে এটার ইন্ডেক্সটা, আমি এখন জিরো ইন্ডেক্স আছে ধরেন, এই জিরো ইন্ডেক্সটা এটার সাথে ম্যাচ করেছে। ওকে, এখন আমাকে আসলে লুপ চালাই দেখতে হবে যে আসলে এই সবটা ম্যাচ করছে নাকি, এই সবটা কি ম্যাচ করতেছে কিনা। ওকে, তো সবটা যদি ম্যাচ করে তাহলে আমি এটাকে রিপ্লেস করে দেবো কি দিয়ে, S3 দিয়ে রিপ্লেস করে দেবো। ওকে, এখন এই সবটা ম্যাচ করতে কি আমাকে একটা লুপ চালাতে হবে না? সবটা ম্যাচ করতে আমাকে একটা লুপ চালাতে হবে না বলেন? তো সেটাকে কিভাবে চালাতে পারি? আমি যেটা করব, আমি বলতে পারি যে আচ্ছা এই ইফ কন্ডিশনের মধ্যে যাওয়ার পর আমি এটা ফ্ল্যাগ রাখতে পারি, ম্যাচড, ঠিক আছে? সেটাকে আমাকে বলতে হবে এটা বুলিয়ান ম্যাচড। ওকে, তো আমি জাস্ট বুলিয়ান লিখতেছি না, আপনারা লিখতে পারেন চাইলে। উম, আপনারা যখন লিখবেন আপনারা উপরে ডিফাইন করে নেবেন এগুলো, ঠিক আছে? তারপরে আমি লিখি বুলিয়ান। ওকে, লিখে রাখলাম, বাট আপনার উপরে ডিফাইন করবেন। ওকে, তো বুলিয়ান ম্যাচড, এন্ড এটা বাই ডিফল্ট আমি কি ধরতেছি, এটাকে ট্রু ধরতেছি। ওকে, বাই ডিফল্ট ওকে আমি ট্রু ধরতেছি। আচ্ছা ঠিক আছে, বুলিয়ান হচ্ছে ট্রু। এখন আমি লুপ চালাবো, লুপ চালায় যদি একটাও ম্যাচিং না পাই, মানে কিসের মধ্যে লুপ চালাবো, এই সবগুলোর মধ্যে লুপ চালাবো এবং দেখবো যে এটার সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ না করে তাহলে আমি বলবো যে আচ্ছা এটাকে রিপ্লেস করা যাবে না। ওকে, তো এখন আমি কি করতেছি, আমি এখানে লুপ চালাবো, যে আমি লিখবো যে লুপ, ওই নেস্টেড লুপ, কিন্তু এখন আমরা নেস্টেড লুপের মধ্যে আছি। ওকে, তো আমাকে কিন্তু এইটাকে আমরা এই যেটার আন্ডারে আছি আমরা কিন্তু এখনো ওইটা শেষ করিনি। ওকে, আচ্ছা এখন আসেন নেস্টেড লুপে কি আমরা কি বলবো, লুপ ইন S2, S1 বলবো এটাকে। তো S1 এর মধ্যে লুপ চালাবো, বাট তার আগে আমাকে কিছু প্যারামিটার সেট করতে হবে। কারণ কিছু প্যারামিটার, কিছু ভেরিয়েবল আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে, যেগুলো হচ্ছে আমার এই S1 এ যে কন্ট্রোল করতে লাগবে। কি লাগতে পারে বলেন তো? প্রথমত আমার লাগবে যে আমি যে ইন্ডেক্সে ছিলাম সেটা আমার লাগবে, সেই ভেরিয়েবলটা কি, সেই ভেরিয়েবলটা হচ্ছে রেড কালার দিয়ে লিখি, হ্যাঁ? আচ্ছা, তো আমরা
যে ইন্ডেক্সে ছিলাম সেই ইন্ডেক্সটাকে আমরা সেভ করতেছি। ওকে, তো আমরা বলতে পারি যে লাস্ট ইন্ডেক্স নামে একটা কিছু আমরা সেভ রাখতেছি আই কে। আই মানে হচ্ছে যে আমি যে ইন্ডেক্সে ছিলাম। দেখেন, আমি কিন্তু চার চার এর ইন্ডেক্সের মধ্যে আই কে ইউজ করতেছিলাম। দ্যাট মিনস আমি আসলে আই ইন্ডেক্সে ছিলাম। ওকে, আমার ওই যে বাইরের যে আউটার লুপে আমি আই ইন্ডেক্সে ছিলাম। এখন আউটার লুপে যখন আমি আই ইন্ডেক্সে ছিলাম, আমি কি করব, প্রত্যেকবার এই যে লুপ যখন আমি S1 করব, আমি S1 এর মধ্যে কি কি করবো আলটিমেটলি, S1 এর মধ্যে যে টার্গেট পাবো, S1 এর মধ্যে কিন্তু ইন্ডেক্স অনেক অল্প, 0 1 2, তাই না? তো এই S1 এর সাথে আমি চেক করবো যে ইফ S1 ডট চার এট জে, মানে S1 এর মধ্যে জে দিয়ে লুপ চালাবো, দেন ডট ইকুয়ালস চেক করবো আমার S ডট চার এট চার এট কাকে চেক করবো বলুন তো? চার এট লাস্ট ইন্ডেক্স না বলেন, লাস্ট ইন্ডেক্স যদি ইকুয়াল হয়। ওকে, তো এইটা এলস পার্টটা আমি আরো নিচে নিয়ে আসি। এটা আর লাগবে না, আরো নিচে নিয়ে আসি। তো এটা এখন ইফ পার্ট শেষ হচ্ছে না, আমরা ইফ পার্ট এখন আছে কিন্তু। তো এখন দেখেন কি হচ্ছে, লাস্ট ইন্ডেক্স আমি সেভ রাখতেছিলাম যে আমার মেইন ইন্ডেক্সের আমি লাস্ট ইন্ডেক্স কোথায় ছিলাম। ওকে, এটা কেন সেভ রাখতেছি একটু পরে গেলে বুঝবেন, ঠিক আছে? তো আমরা যদি ম্যাচ করে, যদি ম্যাচ করে তাহলে তো সমস্যা নাই, তাই না? বা যদি ম্যাচ না করে তাহলেই সমস্যা, রাইট? তাই না? তাহলে আমরা ম্যাচ যদি করে আমরা এখানে কিছু করা দরকার নাই, তাই না? যদি ম্যাচ না করে তাহলে কিন্তু প্রবলেম। তাহলে আমরা যেটা করতে পারি, যদি ম্যাচ না করে আমরা এলসে যাই। এলসে গিয়ে যদি ম্যাচ না করে তাহলে আমরা বলবো যে আমাদের যে বুলিয়ান ছিল ম্যাচড, আমরা বলবো যে ম্যাচড ইকুয়াল টু ট্রু ছিল না বাই ডিফল্ট, আমরা এটাকে ফলস করে দিব। ওকে, ফলস করে দিলাম। আচ্ছা, এরপরে কি হবে? এরপরে আমরা ব্রেক করে দেবো, ব্রেক করে দেবো। ওকে, ব্রেক করে দেওয়া মানে কি, মানে হচ্ছে যে আমার ভিতরে যে নেস্টেড লুপটা সেটা আমি বন্ধ করে দিচ্ছি। কেন বন্ধ করে দিচ্ছি? আমি এটাকে সিমিলারিটি পাচ্ছি না। কিন্তু ব্রেক করার আগে আমাকে ছোট একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? তো দেখেন, আমি কোন ইন্ডেক্সে ছিলাম? এই যে আমি ছিলাম এ বি, এ এন্ড ধরেন বি, তাই না? তো আমি এখানে একটু চেঞ্জ করে দিই আমার। আচ্ছা, এটা আরেকটু লিখি, লিখে তারপর চেঞ্জ করি। তো এ বি এ, তারপরে ছিল আমার কি আবার এ বি এ, তাই না? তো আমি এইটাকে যদি রিপ্লেস করে এখানে এক্স বসাই দিই, আমি যদি এখানে এক্স বসাই দিই, দেখেন তাহলে কিন্তু এই সাবস্ট্রিংটা রিপ্লেস হচ্ছে না। তাহলে কিন্তু সাবস্ট্রিংটা রিপ্লেস হচ্ছে না। ওকে, তাহলে আমার যেটা করা উচিত, আমার আমি প্রথমে এটার সাথে আমার যে S2 ছিল এ বি এ, আমি যখন এই দুইটা ম্যাচ পাইছিলাম, আমি কি করছিলাম, আমি এই দুইটা ম্যাচ করার পরে আমি কি করতেছিলাম যে আমার এটাও দুইটা ম্যাচ করতে চেক করতেছিলাম ইনসাইড লুপ দিয়ে। দেন এখানে যখন ফলস পাইলাম, তার মানে হচ্ছে যে আমি বলতে পারতেছি যে এইটার সাথে এই জিনিসটা ম্যাচ করে নাই। তো আমাকে কিন্তু রিপ্লেস করতে পারবো না, আমি আমি রিপ্লেস করতে পারবো না। আচ্ছা, তো এই সিচুয়েশনে আমার কি করা উচিত? আমার তো তাহলে এ আর বি, যে এ আর বি এগুলো তো ইন জেনারেল প্রিন্ট করা উচিত, তাই না? যেটা আমি এলস মেথড দিয়ে করতেছিলাম, এই যে এলস ফাংশনে হ্যান্ডেল করতেছিলাম। কিন্তু যেহেতু ইফ এর মধ্যে চলে আসছে এ এর জন্য, এই যে এ এর জন্য ইফ এর মধ্যে চলে আসছে, তাহলে কিন্তু আমাকে ওইটা আর এলসে যাবে না। তার মানে আমাকে এইখানেই কিন্তু এটাকে প্রিন্ট করতে হবে।
আমি কি করতে পারি, যদি ফলস হয় আমি কি করব, প্রিন্ট প্রিন্ট লেটস সে আছে লিখে দিই এটা কেন মানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন না লিখে কিন্তু পাশাপাশি লিখতে আছে, তো প্রিন্ট s1 ডট চারেট আই। আই কিন্তু আমার আগের জায়গাতে আছে, রাইট? এখন পর্যন্ত নেক্সট স্টেটমেন্ট যেহেতু, তো আমি আইটাকে প্রিন্ট করলেই হচ্ছে। তাহলে আমার কি প্রিন্ট হবে, দেখেন আমার এই যে এখানে এইটা প্রিন্ট হবে। ওকে, এইটা প্রিন্ট হবে। এবং আমার নিউ ইন্ডেক্স কি হবে, আই এর পরে এক বেড়ে যাবে না, নিউ ইন্ডেক্স কিন্তু আমার বি হবে। তো আমি এখানে জিরো ইন্ডেক্সে ছিলাম, আই ছিল জিরো ইন্ডেক্স, যেহেতু ম্যাচ করে নেই পুরোটা, তো এটা বাদ, দেন আমার আই পরে ইনক্রিমেন্ট হয়ে বি হয়ে যাবে, মানে ওয়ান হয়ে যাবে। ওকে, তো এই জিনিসটা এইভাবে করা যায়। দেন আমরা এখানে বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি প্রিন্ট করে ফেলছো, নাও ইউ ক্যান ব্রেক। এটা হচ্ছে ব্রেক। ওকে, তো এগেইন এটার পরে আমার এলস কন্ডিশনটা শেষ, এখানে শেষ হয়ে যাচ্ছে। দেন হোয়াইল লুপটা চাইলে আমরা এখানে শেষ করতে পারি, হোয়াইল লুপ না, এটা যে লুপটাই মেনটেন করে সমস্যা নাই। তো এটাকে আর একটু নিচে নিয়ে যাই। ওকে, তো আপনারা অলরেডি বুঝতেছেন যে আমরা মোটামুটি শেষ, এই কোডটাতে মোটামুটি আমরা কাজ শেষ করে ফেলছি। আমাকে জাস্ট এই যে লুপটা, ইনসাইড লুপটা আপনি চাইলে এখানে ফর লুপ হোয়াইল লুপ যেটা ইউজ করেন কোনো সমস্যা নাই, ঠিক আছে? যেহেতু আমি জাস্ট 0 1 2 চালাচ্ছি। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে ছোট একটা প্রবলেম, যে আপনাকে এই যে লাস্ট ইন্ডেক্সটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিমেন্ট করতে হবে। কেন ইনক্রিমেন্ট করতে হবে, দেখেন আমি কিন্তু বলতেছি যে এটা আমার লাস্ট ইন্ডেক্স। ওকে, দেন এটাকে আমি বলতেছি আমার জে ইন্ডেক্স। ওকে, তো যে যেহেতু ইনক্রিমেন্ট আপনি করবেন, যে কিন্তু ইনক্রিমেন্ট হয় এটা এটা আসবে, যে এটা আসবে, আপনার লাস্ট ইন্ডেক্সটা কিন্তু এক এক করে ইনক্রিমেন্ট করতে হবে। ওকে, তো আপনার লাস্ট ইন্ডেক্সটা কিন্তু এখানে এই লুপের মধ্যে ইনক্রিমেন্ট করতে হবে। তো এটা আপনি কোথায় করবেন বলেন তো? এটা আপনি এই যে এইখানে, এখানে ফর লুপের মধ্যে আপনাকে এখানে, যেখানে আপনি জে প্লাস প্লাস করবেন, এখানে আপনাকে কি করতে হবে, লাস্ট ইন্ডেক্স যে ভেরিয়েবলটা ছিল সেটাও কি প্লাস প্লাস করতে হবে। তারপরে আপনি বলতে পারেন আচ্ছা আমার লুপটা শেষ। তো আপনি বলতে পারেন যে এখানে আমার এই ইনসাইড লুপটা শেষ। ওকে, তো ইনসাইড লুপটা আপনার শেষ, এটা। এখন আসেন, ইনসাইড লুপ তো শেষ হয়ে গেল। ওকে, এন্ড ইনসাইড লুপটা যখন শেষ হয়ে যাবে, এখানে কিন্তু আরেকটু কাজ আছে। আমার এই ইনসাইড লুপটা কোথায় হয়েছিল বলেন তো, ইফ কন্ডিশনে না? এই যে ইফ কন্ডিশনটার ভিতরে না, এই ইফ কন্ডিশনটা, এখানে গ্রিন কালার দিয়ে দিই। এই যে দেখেন, আমার এই ইফ কন্ডিশনটার ভিতরে কিন্তু, এই ইফ কন্ডিশনের ভিতরে কিন্তু আমি এই ফর লুপটা চালাচ্ছি, তাই না? আচ্ছা, এখন এই পার্টটা আমরা কখন হ্যান্ডেল করলাম, যদি সবটা স্ট্রিং ম্যাচ করে। সবটা স্ট্রিং যদি ম্যাচ করে যায়, সবটা স্ট্রিং যদি ম্যাচ করে ফেলে, তখন আমরা এইটুকু, এই ফলোটা কাজ করতেছি, ঠিক আছে? কিন্তু সবটা স্ট্রিং যদি ম্যাচ করে, তখন কিন্তু আমার দেখেন, আমি যদি এ বি এ এন্ড আবার বি, তারপরে আবার এ বি এ, আমার যদি এই সবটা ম্যাচ করে উইথ আমার সেকেন্ড স্ট্রিং এ বি এ, তাহলে আমি কিন্তু এই সবটাকে রিপ্লেস করে কি প্রিন্ট করব, এ প্রিন্ট করব। তখন কি আমাকে আবার এই এ থেকে, আমাকে কি আবার বি থেকে কি আবার চেক করার দরকার আছে? এই চেক করার দরকার আছে দুইটা বলেন তো? আমি ডিরেক্টলি এখান থেকে জাম্প করে এখানে চলে যাবো না? এই তিনটা তো আমার চেক করা হয়ে গেছে, তাই না?
তো আমার ইন্ডেক্সটা কিন্তু লিনিয়ারলি আগাবে না। ওকে, লিনিয়ারলি আগাবে না। তো আমাকে যেটা করতে হবে, আমাকে লিখতে হবে যে এখান থেকে এই কন্ডিশনটা যখন শেষ হয়ে গেছে, সেকেন্ড নেস্টেড লুপে যখন কন্ডিশন শেষ হয়ে গেছে, ইফ এর কন্ডিশনের ভিতরে আমাকে ওকে লিখতে হবে যে ব্রেক দিয়েও কিন্তু বের হতে পারে, রাইট? ব্রেক দিয়ে বের হলে কি হচ্ছে যে ওর দেখেন ম্যাচের ভিতরে ফলস আছে। ওকে, তো আমি বলতে পারি ইফ এই কন্ডিশনের বাইরে আমি বলবো নেস্টেড কন্ডিশনের পরে ওই ইফটা শেষে দেখেন এই ইফের ভিতরে কিন্তু আমি এখানে গ্রিন কার্লির মধ্যে আছে কিন্তু, তো এই লুপের পরে আমি বলতে পারি যে ইফ ম্যাচড, যদি ম্যাচড হয় তাহলে আমি বলতে পারি যে কি বলবে বলতো, কি করবে? ম্যাচড হয়ে যাওয়া মানে কি, মানে হচ্ছে যে এই তিনটাকে রিম্যাচ করছে, দ্যাট মিনস আমাকে এইটা প্রিন্ট করতে হবে। ওকে, এ প্রিন্ট করতে হবে, তার মানে আমাকে স্ট্রিং S2টা প্রিন্ট করতে হবে, এবং আমার নেক্সট ইন্ডেক্স হয়ে যাবে এটা। ওকে, তো চলেন আমরা এটা করি। আমরা বলছি যে ইফ ম্যাচড, তাহলে কি হবে? আমরা বলতেছি ইফ ম্যাচড, ঠিক আছে? আমরা বলতেছি যে প্রিন্ট ডট প্রিন্ট, এন্ড সেটা কি হবে? S2, S2টা প্রিন্ট হবে একবার, যেটা আমরা রিপ্লেস করতেছি। এন্ড আমার নতুন আইটা কি হবে? I ইকুয়াল টু লাস্ট ইন্ডেক্স -1। কেন বলুন তো? কারণ লাস্ট ইন্ডেক্স আমার কি ছিল, যখন লাস্ট বার যখন আমি এখানে লুপ চালাচ্ছিলাম, দেখেন আবার একটু খেয়াল করেন। দেখেন আমি ইনিশিয়ালি কি কি সিচুয়েশন ছিল আমার। আমার সিচুয়েশন ছিল এরকম যে, একটু মুছে ফেলি, ক্লিন করে ফেলি। আমার এটা ছিল লাস্ট ইন্ডেক্স, মানে জিরো ইন্ডেক্স, 0 1 2 3 4 5 6, এন্ড এটাই ছিল কি, এটাই ছিল আমার আই, তাই না? এন্ড আমার যে কোনটা ছিল বলেন? আমার যে ছিল এটা, তাই না? এটা হচ্ছে আমার জে। এখন আপনারা বুঝতে পারতেছেন যে আমি জেটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিমেন্ট করতেছি, তো J 0 1 2 এটা হচ্ছে ভালো কথা। কিন্তু লাস্ট ইন্ডেক্স কিন্তু ইনিশিয়ালি কি ছিল? লাস্ট ইন্ডেক্সটা ছিল 0, তারপর কিন্তু ওকে আমি ইনক্রিমেন্ট করে 1 বানাচ্ছি, তারপরে আমি 2 বানাচ্ছি, তাই না? তো যেহেতু তারা ম্যাচ করছে, যখন 2 যখন বানাচ্ছি, 2 ম্যাচ করছে, ম্যাচ করার পরে কিন্তু আমি লুপ থেকে বের হওয়ার সময় কি হচ্ছে, এটা 3 হয়ে যাচ্ছে, তাই না? 3 হয়ে যাচ্ছে, এরপরে আমার 3 হয়ে যাচ্ছে। তো আমি এইটাকে রিপ্লেস করে আমি লিখলাম যে S2টা প্রিন্ট করে দিলাম। আর এখন আমার আইটা কত হওয়া উচিত? এটুকু যদি আমি প্রিন্ট করে ফেলছি, তাহলে আমার এখন আইটা 3 হওয়া উচিত, তাই না? তাহলে আমি লাস্ট ইন্ডেক্সটা ইকুয়াল টু আই লিখে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে আমাকে এখানে -1টা দিতে হবে না। ওকে, তো ওকে -1টা দিতে হবে না, জাস্ট আই ইকুয়াল টু লাস্ট ইন্ডেক্স লিখলেই হয়ে যাচ্ছে। তো আমার এইটুকুতে মোটামুটি আমার যে ইফ কন্ডিশনটার কথা বললাম, এই যে বেসিক্যালি যদি ইকুয়াল হয় সেটা আমি হ্যান্ডেল করে ফেলছি। ওকে, আর যদি নট ইকুয়াল হয় তাহলে কি হবে? সিম্পলি যে ইন্ডেক্সে আমরা আছি সেই ইন্ডেক্সটাকে প্রিন্ট করবে, যে ইন্ডেক্সটাতে আমরা আছি সেই ইন্ডেক্সটা প্রিন্ট করলে কিন্তু হয়ে যাবে। দ্যাটস ইট। তো এই জিনিসটা হচ্ছে আমাদের এই প্রবলেমটার সলিউশন। এখন আমাকে দেখেন যেটা বলতে চাচ্ছি, যে এইখানে আমরা প্রিন্ট করে করে করছি, তাই না? এই প্রবলেমটাতে আমরা কি করছি, প্রিন্ট করে করে সামনে আগাচ্ছিলাম। এখন আপনি যেটা করতে পারেন, আপনি চাইলে এটাকে একটা স্ট্রিং এ সেভ রাখতে পারেন। সেভ রেখে কি করতে পারেন,
আপনি যেহেতু বলছে মডিফাই দ্য স্ট্রিং, তো আপনি ওই স্ট্রিংটাকে ওভাররাইড করতে পারেন লাস্টে। এটা রেজাল্টের মধ্যে সেভ রাখবেন, কনকেট করবেন, কনকেট করে শেষে, কোডের শেষে, ফাংশনের শেষে আপনি লিখবেন যে এস ইকুয়াল টু রেজাল্ট। ওকে, তো আমরা যেই যেই লাইনে প্রিন্ট এস এগুলো করছিলাম, প্রিন্ট করছিলাম, সেগুলোকে আপনি রেজাল্টের মধ্যে সেভ রাখবেন, রেখে এখানে রিপ্লেস করে দেবেন। আমাকে একটা কথা বলেন তো, আমরা কি ডিরেক্টলি চাইলে এস কে রিপ্লেস করতে পারি? স্ট্রিং কে কি রিপ্লেস করা যাবে? রিপ্লেস করা যাবে? সে যাওয়ার তো কথা। আমরা কি ডিরেক্টলি এস ওয়ান এ না, এই লাইনটা তো পসিবল, এটা তো ওভাররাইড করা, আমি এটা বলতেছি না। আমি বলতেছি যে এস কি ছিল, এস ছিল এ বি এ, তাই না? তো আমার এই স্ট্রিংটা ছিল, then এখানে ছিল বি এ বি এ। আমি যেটা বলতেছি রিপ্লেস বলতে, যে আমি কি ডিরেক্টলি এখানে এটাকে, এই জিনিসটাকে এভাবে বানাতে পারবো যে এ, তারপরে হচ্ছে এই জিনিসটাকে কেটে এ লিখতে পারবো, তারপরে আগের বাকি জায়গাটা সেম থাকবে, এটা করা যাবে? জি। আহ, না স্যার, না না, আমি জানি না করা লিস্ট। করা যাবে না, কারণ আমরা জানি কি স্ট্রিংস আর কি ইমিউটেবল না, জি জানি স্যার। স্ট্রিংস আর ইমিউটেবল, তো স্ট্রিংস কে মডিফাই করা যায় না। ওকে, তো আমরা যদি মডিফাই করতে চাই, যে কোশ্চেন যেটা বলছে মডিফাই স্ট্রিং, আমাকে কি করতে হবে, আলটিমেটলি আরেকটা স্ট্রিং এর মধ্যে এটাকে বানাই, এন্ড ওকে কি করতে হবে, রিপ্লেস করবেন, করে ওভাররাইড করতে হবে। আপনারা কি জানেন আমরা যখন এটা করি, যে ধরেন একটা স্ট্রিং বা রেজাল্ট যদি ধরেন একটা স্ট্রিং হয়, তাহলে আমরা যদি দেখি রেজাল্ট প্লাস ইকুয়াল, দেন যদি আমরা লিখি ধরেন একটা ক্যারেক্টার লিখলাম, এইটা কি মডিফাই করতেছে? এটা তো একটা স্ট্রিং কে আমরা জানি এভাবে কনকেট করা যায়, তাই না? তো এটা করলে কি মডিফাই করা হয়? আমার কোশ্চেনটা বুঝতে পারতেছেন? না স্যার, আরেকবার রিপিট করে। আচ্ছা, তো ধরেন এখানে রেজাল্ট ইকুয়াল টু একটা এমটি স্ট্রিং আছে, রাইট? জি স্যার। বা বা ধরেন রেজাল্ট ইকুয়াল টু লেখা আছে এ বি, দেন আপনি লিখলেন এই যে এটা রেজাল্ট ইকুয়াল টু প্লাস ইকুয়াল টু সি, মানে কি রেজাল্টটা কি হয়ে যাবে, এ বি সি হয়ে যাবে না? এটি এটি জি জানি স্যার। আমরা। স্যার আমি মনে করতাম মানে যে সি হয়ে যাবে। না, প্লাস ইকুয়াল আসতো স্যার, প্লাস ইকুয়াল। ও প্লাস ইকুয়াল, হ্যাঁ তাহলে বেশি। হ্যাঁ, আমার লেখাটা মনে হয় ক্লিয়ার না, রাইট? আবার লিখি প্লাস ইকুয়াল আছে। ওকে, জি জি হ্যাঁ। বা আমরা আমি যদি আপনার জন্য আরো সহজ করতে চাই, আমি লিখতে পারি যে প্লাস ইকুয়াল না লিখে আমি লিখতে পারি যে ধরেন রেজাল্ট ইকুয়াল রেজাল্ট প্লাস সি। ওকে, এন্ড আমি বললাম যে আগে থেকে রেজাল্ট ইকুয়াল ছিল এ বি, তাহলে আপনি বুঝতে পারতেছেন যে রেজাল্ট ইকুয়াল টু কি হয়ে গেছে, এবিসি, এবিসি। এবিসি। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে এইটা কি এমন ছিল যে আমার রেজাল্ট স্ট্রিংটা ছিল এটা এ এন্ড বি, সে একটা নতুন করে এসে সি বসাইছে, এটা কি এরকম হয়েছে? না স্যার। এরকম কিন্তু হয় নাই, পুরো স্ট্রিংটাই কিন্তু রিপ্লেস ওভাররাইট হয়ে গেছে, তাই না? কথা জি স্যার। বুঝতেছেন? তো এইটার ইনিশিয়াল যে লোকেশনটা ছিল, ধরেন এটা হচ্ছে স্ট্রিং, ওর লোকেশন ছিল ধরেন মেমোরিতে X505। ওকে, তো আপনি যখন এটাকে এ বি সি বানাবেন, এ বি সি বানাবেন, তার লোকেশন চেঞ্জ হয়ে এক্স ধরেন 1050 হয়ে গেছে। তো আলটিমেটলি স্ট্রিংটা কিন্তু ওভাররাইট হচ্ছে এবং নতুন করে আবার ডিফাইন হচ্ছে, বুঝতে পারছেন? নতুন করে আবার ওর ভ্যালুটা বসতেছে। তো আলটিমেটলি কিন্তু আমরা স্ট্রিংটাকে মডিফাই করতেছি না, আমরা পরের স্ট্রিংটাকে নতুন করে আবার ওভাররাইট করতেছি। বাট পার্থক্যটা স্যার, বুঝে যায়? বল। স্যার এটা যদি স্ট্রিং বিল্ডার দিয়ে বানাইতাম তখন তো মিউটেবল হতো সেক্ষেত্রে। স্ট্রিং বিল্ডার কি ক্লাসে শিখানো হয়েছে? এমনি দেখাইছে যে স্ট্রিং বিল্ডার দিয়ে বানানো যায়। বাট বলছে অ্যালাউড।
স্যার ওইভাবে কিছু বলেনি। একটু জিজ্ঞেস করে নিন। আমি এখানে এলাও করতে চাচ্ছি না, ঠিক আছে? কারণ হচ্ছে যে আমরা এই মানে এই যে বারবার আপনাদেরকে একটা কথা বলতেছে যে স্ট্রিংস আর ইমিউটেবল, স্ট্রিংস আর ইমিউটেবল, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনাকে যদি আমি স্ট্রিং বিল্ডার দিয়ে শিখাই দিই এই এই ক্লাসে, তাহলে হয়তো আপনি এই জিনিসটা আপনার মাথায় থাকবে না যে স্ট্রিংস আর ইমিউটেবল। কথা বুঝতে পারছেন? জি স্যার। স্ট্রিং স্ট্রিং বিল্ডার কিন্তু আপনি যদি একটু রিসার্চ করেন, স্ট্রিং বিল্ডার কিন্তু আপনি স্ট্রিং বলতে পারবেন না, ঠিক আছে? স্ট্রিং বিল্ডার ইজ নট স্ট্রিং। স্ট্রিং বিল্ডার হচ্ছে যে একটা ডেটা স্ট্রাকচার যেটা লুকস লাইক এ স্ট্রিং। কথা বুঝে যায়? জি স্যার। তো আপনি যদি একটু সার্চ করেন যে হোয়াট ইজ স্ট্রিং বিল্ডার, তখন দেখবেন যে আপনাকে আলটিমেটলি আপনাকে গুগল বলবে যে সেটা হচ্ছে যে একটা স্ট্রিং বিল্ডার, বাট এটা আসলে স্ট্রিং না, লুকস লাইক এ স্ট্রিং। ওকে? ওকে স্যার। আচ্ছা। সো স্ট্রিং বিল্ডার আমার আমার মনে হয় এখানে এই কোর্সে আপনাকে অ্যালাউ করবে না। অনেকেই করেছে আমি দেখছি লাস্ট স্ট্রিং এর ল্যাবে, বাট আপনার থিওরিটিক্যালি যদি অ্যালাউ করে তাহলে সমস্যা নেই, বাট জিজ্ঞেস করে নেবেন কাইন্ডলি, ঠিক আছে, যে উনি অ্যালাউ করবে কিনা। যে আপনার ফাইনাল এক্সামে তো খাতা তো উনি দেখবে, তো ওই জন্য বলছি। ঠিক আছে? আচ্ছা, এই প্রবলেমটা কি বুঝতে পারতেছেন সবাই? যা বুঝাইলাম একটু পেঁচানো না? পেঁচানো না বলেন। And আমাদের আজকের মোটামুটি সবগুলা প্রবলেমই এরকম একটু পেঁচানো হবে, ঠিক আছে? তো অনেক সময় লেগে গেছে শুধু একটা প্রবলেম নিয়ে কথা বলতে, তাই না? অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে আমরা শুধু একটা প্রবলেম নিয়ে কথা বলছি। ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট প্রবলেমটা আমরা হয়তো এইভাবে একদম ইন ডিটেইল যাওয়া হবে না। নেক্সট প্রবলেমটা নিয়ে কথা বলি। নেক্সট প্রবলেমটা কি বলতে পারেন তো? অ্যান অ্যারে প্লাস স্ট্রিং, প্লাস সি হচ্ছে অ্যারে প্লাস স্ট্রিং। তো এইটা একটু আপনারা আমাকে বলবেন যে এখানে বলা আছে যে আমাদের একটা অ্যারের মধ্যে কি অনেকগুলা ইমেল অ্যাড্রেস আছে। দেখেন আমার এই অ্যারেতে এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, 3টা ইমেল অ্যাড্রেস। এই 3টা ইমেল অ্যাড্রেসের মধ্যে মাত্র একটা ইমেল অ্যাড্রেস ভ্যালিড, এবং আমাকে সেটা সেটা আমাকে প্রিন্ট করতে বলছে। এটা কি আপনারা পারবেন? ইমেল অ্যাড্রেসটা একটু দেখেন কি বলছে, কখন ভ্যালিড হবে। যদি একটা কন্টেন্ট আমাকে মাস্ট কন্টেন্ট কি করতে হবে, একটা মাস্ট থাকতে হবে, তাই না? তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। তো একটা থাকতেই হবে, তাই না? জি স্যার। থাকতেই হবে। আপনাদের কি কন্টেন্ট ফাংশন অ্যালাউ করা হয়েছে? না মনে হয় স্যার। হ্যাঁ, অ্যালাউ করা হবে না। তো আপনি যেটা করবেন, আপনি ফর লুপ চালিয়ে আপনাকে খুঁজতে হবে যে আপনার কন্টেন্টটা কোথায় আছে, মানে টা কোথায় আছে। ওকে? আচ্ছা, সমস্যা নেই, এগুলো আমরা শিখবো এখনই। তো আমি দেখাই দিই, এই কাজগুলো দেখাই দিই, আপনারা এগুলোকে সবগুলোকে প্লাগ ইন করে একসাথে কাজ করতে পারবেন। আচ্ছা, তো দেখেন আমাকে যেটা প্রথমে করতে হবে যে আপনি হয়তো এটা বুঝতেছেন যে আমি এর মধ্যে যাব, যে আমি 0 ইন্ডেক্সে এইটাকে পাবো, 1 ইন্ডেক্সে এটাকে পাবো, এন্ড 2 ইন্ডেক্সে এটাকে পাবো। প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য আমি দেখবো যে পুরো কিছু মেকানিজম চালাবো, চালাই দেখবো যে ও আসলে ভ্যালিড কিনা। যদি ভ্যালিড হয় আমি কাউন্ট 1 বাড়াই দিব, তাই না? তাই তো? জি স্যার। এটা করতেছে। এখন বলেন ভ্যালিড হওয়ার কন্ডিশন গুলা কি? আমাকে চেক করতে হবে যে একটা ক্যারেক্টার থাকতে হবে। আচ্ছা, 2 নম্বরে বলছে কি দেয়ার ইজ এট লিস্ট ওয়ান ক্যারেক্টার বিফোর @। সো @এর আগে একটা ক্যারেক্টার থাকা লাগবে। এন্ড দেয়ার ইজ ডট ক্যারেক্টার আফটার দ্য ক্যারেক্টার @। ঠিক আছে? এন্ড দেয়ার ইজ এট লিস্ট ওয়ান ক্যারেক্টার আফটার দ্য ক্যারেক্টার, এই যে এটা। তো ডটের পর লিস্ট ওয়ান ক্যারেক্টার থাকতে হবে। ওকে? আচ্ছা, তো এখন আপনি যেটা করতে পারেন, তো আমাকে প্রথম যেটা @টাকে আপনাকে খুঁজতে হবে, রাইট? @টা খুঁজতে হবে। এন্ড সেটা হচ্ছে যে প্রথম কাজ হচ্ছে আপনার খোঁজা। তো আর টা কিভাবে খুঁজবেন আপনি তো বলতে পারবেন? ধরেন আপনি অ্যারের 0 ইন্ডেক্সে আপনি এখন আছেন, লুপ চালাচ্ছেন। ওকে? তো ওই 0 ইন্ডেক্সে আপনাকে কি করতে হবে, আপনি একটা স্ট্রিং পাইছেন, সেটা ধরেন আপনার যেটাকে পাইছেন সেটা ধরেন আপনি রাখছেন ইয়ের মধ্যে, ইমেইল নামে একটা স্ট্রিং এর মধ্যে। আমি এটাকে ওইখানে নিয়ে যাই, তারপর এখানে লিখি। তো একটু চিন্তা করেন যে আমরা এখানে কি কি করতে পারি। আমরা বলতে পারি যে আচ্ছা, ক্লাস 3 ছিল এটা। তো
+3। And আমি বললাম যে ঠিক আছে, আমি লুপ চালাচ্ছি, এন্ড লুপের মধ্যে আমি এখন এর আই ইন্ডেক্স আছে, এন্ড সেটাকে আমি রাখছি আমার ইমেইলের মধ্যে। ওকে, তো ইমেইলের মধ্যে রাখতেছি। এখন আমার কি করতে হবে, যে ইমেইলটাকে ভ্যালিড নাকি ইনভ্যালিড চেক করতে হবে, তাই না? তাই না? আর আমার ফর লুপের বাইরে যে কাউন্ট, এর যে আই, সেটার বাইরে কিন্তু আমাকে কাউন্টার নামে একটা লুপ থাকতে হবে। কাউন্ট ইকুয়াল টু 0, যেটা হচ্ছে আলটিমেটলি ভ্যালিড নাকি ইনভ্যালিড সেটা কাউন্ট করবে, তাই না? তো এখানে আমি আপনাদের যারা ভিডিওটা দেখবে তাদের জন্য একটু বলে রাখি যে এখানে হচ্ছে যে বেসিক্যালি আমাকে লুপ চালাইতে হবে। স্যার একটা ফর লুপ দিয়ে হ্যাঁ, জে প্লাস প্লাস করে যদি অ্যাট দ্য রেট হয় তাহলে একটা টেম্পোরারি কাউন্ট প্লাস হয়ে গেল। জি এক্স্যাক্টলি এটাই করবো আমরা, ফর লুপ থ্রো আমার এর এটা আর কি। ঠিক আছে, এটা করার পরে আমি প্রত্যেক ইটারেশনে বলতেছি আমার ইমেলটা হচ্ছে এয়ারে আই। ওকে, এটাকে আমি এয়ারে আই এর যে ইমেলটা সেটাকে আমি ইমেলের মধ্যে রাখলাম। রেখে আমার এখানে কিছু ভেরিয়েবল সেট করতে হবে। কাউন্ট আমি বাড়াবো, তার আগে আমাকে প্রথমে হচ্ছে যে ধরেন আমি যেটা করতে পারি যে এট দা এট দ্য রেটটা খোঁজার জন্য, ঠিক আছে? তো এটাকে ধরে আমি ইন্ডেক্স হিসাবে এটাকে 0 ধরে নিলাম, ঠিক আছে? বা ডিক্লেয়ার করে নিতে পারি, ঠিক আছে? ওকে, এন্ড এখানে যেটা করা যায়, এট দ্য রেটে রেখে দিলাম, তারপরে আমি কি করব, এইটার মধ্যে আমি লুপ চালাবো। কিসের মধ্যে বলুন তো? লুপ ইন ইমেল, যে ইমেলটা পাইছি সেটার মধ্যে লুপ চালাবো। লুপ চালাই চালাই দেখবো যে আমার প্রত্যেকটা ইন্ডেক্সে এট দ্য রেট আছে কিনা। যদি এট দ্য রেট থাকে, আমি কি বলবো, যদি এট দ্য রেট থাকে এভাবে লিখবো যে ইফ আমার লুপ, এটা তো যে দিয়ে লুপ চালাচ্ছে, কারণ এটা হচ্ছে আই দিয়ে লুপ চালাচ্ছে, এটা যে দিয়ে লুপ চালাচ্ছে, তাহলে আমি বলতে পারি যে ইফ ইমেইল ডট চার এট যে, এটা যদি ইকুয়ালস হয়, ইকুয়ালস এট দ্য রেট, যদি এট দ্য রেট হয় তাহলে আমি কি বলবো, যে আমার এই যে এট দ্য রেট যে ভেরিয়েবলটা, এটা হচ্ছে আমার যে, এবং একবার পেয়ে গেলে কিন্তু আমি ওকে ব্রেক করে দেবো। এটা হচ্ছে ফর লুপ শেষ, তাই না? বলেন তো, বুঝতে পারতেছেন? আমরা কন্টেন্ট ইউজ না করে এটা করতে পারি না? জি স্যার। তো এটা দিয়ে আমি কি করলাম, এট দ্য রেটটা খুঁজে ফেলছি, তাই না? আচ্ছা, এখন আমার কাছে কিন্তু এট দ্য রেটটা আছে, কারণ আমাকে কি খুঁজতে হবে বলেন তো? এখন আমাকে কি 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 খুঁজতে হবে? সেকেন্ড প্রবলেম হচ্ছে আমাকে ডটটা খুঁজতে হবে, এট দ্য রেটের পরে ডট আছে নাকি নাই, তাই না? তাই না, বলেন? জি স্যার। So, so আমি আমি লিখতে পারি যে ডট ইন্ডেক্স নামে একটা নাম দিতে পারি, বা ডট আইডিএক্স, ঠিক আছে? ডট আইডিএক্স বেসিক্যালি ধরে নিই, মানে ইনিশিয়ালি 0 ধরতে পারি, বা আপনি তাহলে এটা ডিক্লেয়ার করতে পারেন, পরে ইনিশিয়ালাইজ করলেন কন্ডিশন যখন ম্যাচ করবে, দেন আপনি আবার লুপ চালাবেন। লুপ ফ্রম এট দ্য রেট ইন্ডেক্স টু দ্য এন্ড, মানে কি? মানে হচ্ছে ধরেন আপনার এখানে একটা ইমেল আছে এরকম, যে আমার ধরেন asm@gmail.com। তো এখানে বলছে না ক্রাইটেরিয়াতে যে এট দ্য রেটের পরে থাকতে হবে ডটটা? আপনারা যদি পরে থাকেন, বলছিল কি এট দ্য রেটের পরে থাকতে হবে, তো আমাকে কি এইটুকু চেক করা দরকার আছে এখন, যেটা আমি ডটটা খুঁজতেছি, তাই না? জি স্যার। তো আমাকে জাস্ট এট দ্য রেট খুঁজতে হবে, আমাকে জাস্ট এই ডটটা আছে না, এই ডটের আগে আমাকে এই ডটটা খুঁজতে হলে আমাকে এট দ্য রেট থেকে শুরু করলেই হবে, লাস্ট পর্যন্ত গেলেই হবে। তো আমি এখানে এই যে লুপ থ্রো এট দ্য রেট থেকে লাস্ট পর্যন্ত লুপ চালাই। আমি আবার কি চেক করবো, যে ইফ, এটা ধরেন কে লুপ চালাচ্ছি, ওকে? আমার ইমেইল ডট চার এট কে, এটা যদি ইকুয়ালস হয় ডট, যদি ইকুয়ালস হয় তাহলে আমি বলতে পারি যে আমার ডট ইন্ডেক্সটা হবে কে, এবং এটা হচ্ছে আমার ইফ কন্ডিশন, এন্ড আমি ব্রেক ব্রেক দিয়ে বেরিয়ে যাবো। বেসিক্যালি এখান থেকে আমি ব্রেক দিয়ে বের হয়ে যাবো। তো এই এই লুপটা দিয়ে কি করলাম আমি, আমার ডটটা বের করে ফেললাম না, বলেন তো?
তাহলে আমি একটা লোভ দিয়ে কি বের করলাম, একটা লোভ দিয়ে আমি কি বের করলাম বলেন, আমার এই যে এট দ্য রেটের ইন্ডেক্সটা বের করলাম। এন্ড একটা লোভ দিয়ে কি করলাম, এট দ্য ডটের ইন্ডেক্সটা বের করলাম। এখন আমাকে বলেন তো, আমি যদি এই কন্ডিশনে এখানে বলছি কি, কন্ডিশন গুলো একটু আবার পড়েন। বলছে এট দ্য রেট আছে, ওকে, এট দ্য রেট আছে। তো এট দ্য রেট আছে নাকি না এটা আমরা কিভাবে চেক করতে পারি? যখন আপনি এট দ্য রেট পাবেন, যখন আপনি এট দ্য রেট পাবেন তখন আপনি কিন্তু বলে দিবেন যে আচ্ছা, ঠিক আছে, একটা প্যারামিটার রাখলাম আমি বুলিয়ান, যে এট দ্য রেট আছে কিনা। সেটাও কিন্তু আপনি অন করে দিতে পারেন, ট্রু করে দিতে পারেন। আর যদি না পান, ফলস থাকে, তাহলে কিন্তু আপনি বাকি কাজগুলো ব্রেক করে দিবেন, তাই না? বা এগুলো পরে আমরা কাউন্ট হিসাবে করতে পারবো একসাথে, যেভাবে মানে ওই যে মনে আছে আমাদের পাসওয়ার্ড, পাসওয়ার্ড ভ্যালিডেশন আমরা করতেছিলাম, মনে আছে আমাদের টাস্কে, স্ট্রিং এর টাস্কে, যে পাসওয়ার্ডটা ভ্যালিড নাকি ইনভ্যালিড, মনে আছে সবার? অনেকটা ওই জি রকম, জি। অনেকটা ওই রকম, ঠিক আছে। তারপরে দেখেন এখানে আমি বলতে যে অ্যাট লিস্ট ওয়ান ক্যারেক্টার বিফোর দ্য এট দ্য রেট, তাই না? তো এই চারটার জন্য আপনি চারটা বুলিয়ান ভেরিয়েবল রাখবেন। চারটা যদি ট্রু হয় তাহলে আপনি কাউন্ট এক বাড়াবেন, বুঝতে পারছেন? তো আপনি এখানে বলছে যে অ্যাট লিস্ট ওয়ান ক্যারেক্টার আফটার দ্য ডট, এন্ড বলছে যে ওয়ান ক্যারেক্টার আফটার দ্য, ওয়ান ডট আফটার দ্য ক্যারেক্টার, ঠিক আছে। তো আমি যদি এইখানে দেখেন, এই যে এইটা কিন্তু সেকেন্ড সি নাম্বারটা কিন্তু আমি মেনটেন করে ফেলছি, কন্ট্রোল করে ফেলছি। দেখেন এই যে এখানে যেহেতু আমি এখানে বলতে পারি যে এখানে কিছু ভেরিয়েবল দিতে পারি, প্রত্যেকবার প্রত্যেকটা ইমেলের জন্য আলাদা আলাদা করে ভেরিয়েবল নিতে হবে, হ্যাঁ। তো ধরেন একটা ভেরিয়েবল হতে পারে যে এখানে একটা চারটা ভেরিয়েবল নিতে হবে আর কি, ঠিক আছে। তো এক, তারপর এক নাম্বারে কি হবে বলতো, যে আমার এট দ্য রেটের আগে চার, বিফোর এট দ্য রেট। দুই নাম্বারে হচ্ছে চার, বিফোর ডট। তিন নাম্বার হচ্ছে চার, এভাবে লিখবেন, ঠিক আছে। এখানে এই সবগুলো এগুলোর জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন। ডিক্লেয়ার করে যখন এখানে, যখন আমি এখানে এট দ্য রেট পাইছি, ওই ভেরিয়েবলটাকে আপনি ট্রু করে দেন, ট্রু করে দেন, ঠিক আছে। And এখানে যখন আমি ডট পাইছি, তো ডটটাও কিন্তু আমার আছে, দ্যাট মিনস এটাও আপনি ট্রু করে দেন, ঠিক আছে। এখন বলেন তো আমাকে বাকি দুইটা কন্ডিশন কিভাবে চেক করতে হবে? আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এ চেক করতে পারতেছি, এ এর ইন্ডেক্স আমাদের আমাদের কাছে আছে, এন্ড বি পাইলাম, ডট পাইলাম, এন্ড সরি ডি না, সি পাইলাম কিন্তু, ক্যারেক্টার এই যে সি পাইলাম। যেহেতু ওরও ইন্ডেক্স আছে, সি ও আমরা পেয়ে যাচ্ছি, আপনারা বুঝে গেছেন। তাহলে এখন বি, বি বলছে কি অ্যাট লিস্ট ওয়ান ক্যারেক্টার বিফোর এন্ড আফটার এট দ্য রেট ক্যারেক্টার। এটাকে আমরা কিভাবে চেক করতে পারি বলুন তো? বিফোর এর জন্য একটা ভেরিয়েবল রাখতে পারি, আমি জাস্ট জিরো থেকে এট দ্য রেটের যে ইন্ডেক্স আছে সে পর্যন্ত লুপ চালাইলে হয়ে যাচ্ছে না? চেক করবো যে আমার ক্যারেক্টার আছে কিনা, পারবেন না? স্যার লুপ না চালিয়ে এমনিতেই তো যদি কিছু একটা থাকে তাহলে সেটাই তো ক্যারেক্টার হবে। হ্যাঁ, বাট আপনার ধরেন, আপনি ধরেন বলতেছেন যে আচ্ছা ঠিক আছে স্যার, আমার এট দ্য রেটের ইন্ডেক্স হচ্ছে ফাইভ, তাই না? আর আমার তো আপনি ফোরে চেক করতে পারতেছেন, তাই না? জি স্যার। কিন্তু কথা হচ্ছে এট দ্য রেটের আগে তো নাম্বার হতে পারে, দেখেন এই যে ফোরে কিন্তু নাম্বার আসছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। এই যে দেখেন এখানে ফোরে, এই ধরেন এইটা কত নাম্বার ইন্ডেক্স আছে, 0 1 2 3 4 5 6, এট দ্য রেট কোথায় আছে? ছয়। সিক্স নাম্বার ইন্ডেক্সে। তো আপনি -1 চেক করলেন, এটা জিরো হতে পারে না? জি। তো এটা তো সমস্যা হয়ে গেল না, এটা কি ক্যারেক্টার হইলো? এটা কিন্তু ক্যারেক্টার না, এটা কিন্তু নাম্বার, এটা কিন্তু ডিজিট। ক্যারেক্টার বলতে এগুলা মিন করতেছে, ও বুঝতে স্যার, পারছেন? ক্যারেক্টার বলতে মেইনলি আলফাবেট বিল করছে, তাহলে তো চেক ঠিক করা আছে, লাগবে। হ্যাঁ, ঠিক আছে। তো আপনি এটা করতে হবে, বুঝতে পারতেছেন? জি স্যার। লুপ চালাই দেখতে হবে যে অ্যাটলিস্ট একটা আছে কিনা। তারপরে আবার সিক্স থেকে আবার কতটুকু লুপ চালাইতে হবে? ডটের যে ইন্ডেক্সটা ছিল এটা আমাদের সেভ সেভ করা আছে না? জি। তো এই সিক্স থেকে, সিক্স এর পরে থেকে এইটুকুর মধ্যে লুপ চালাইতে হবে, দেখবেন ডাইরেক্ট আছে কিনা। তো এইটা হচ্ছে আপনার ধরেন বিফোর এর একটা ভেরিয়েবল, এটা হচ্ছে আফটার এর ভেরিয়েবল, বুঝতে পারছেন? জি স্যার। এই আফটার এর ভেরিয়েবলটা কিন্তু আলটিমেটলি যে এটা অ্যাট লিস্ট ওয়ান ক্যারেক্টার আফটার, আচ্ছা এটা লাগবে না। তো এইটুকু হচ্ছে বিফোর আফটার, এই দুইটা মিলে কি আমার বি, তাই না? জি স্যার। এই দুইটাকে আপনি এন্ড করে, এন্ড অপারেশন করে, এন্ড যেতে বলছে,
এন্ড অপারেশন বা আলটিমেটলি সবগুলোকে আপনি এন্ড করতে পারেন। তো এই দুইটা মিলে আমার কি, এইটা বিফোর এর এন্ড আফটার এটা মিলে আমার বি হবে। আচ্ছা, এরপরে আসেন লাস্ট কন্ডিশন ডি নাম্বার। ডি নাম্বারটা তাহলে আপনারা বুঝে গেছেন কি কি করতে হবে, পারবেন? ডি জি নাম্বারটা, স্যার। জি স্যার। ডি নাম্বারটা কিভাবে লুপ চালাবেন বলুন তো? ডট ইন্ডেক্সের পরের থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভেরি গুড। ডট ইন্ডেক্সটা আপনার কাছে সেভ আছে, এই জন্য আমি সেভ করছিলাম, বুঝতে পারছেন? আমি ডট ইন্ডেক্সটা এই জন্য সেভ করছিলাম যে ডট ইন্ডেক্স থেকে পরেরটা লুপ চালাবো, এখানে যদি কোনো ক্যারেক্টার থাকে আমি বলবো ঠিক আছে। তো এই সবগুলো কন্ডিশন, চারটা চারটা কন্ডিশন, চারটা কন্ডিশনকে আমি যদি যদি ট্রু পাই তাহলে আমি কি বলতে পারি, যে আচ্ছা আমার কাউন্টারটা এক বেড়ে যাবে, তাই না? তো এখানে এখানে আমি এই যে ফর লুপের ভিতরে বেসিক্যালি যেখানে আমি অ্যারে কে অ্যাক্সেস করতেছিলাম, এটা হচ্ছে আমার ফর লুপের অ্যারে। ওকে, তো এখানে আমি প্রথমে লুপ চালাই অ্যাট দ্য রেটটা বের করলাম, তারপর লুপ চালাই আমি কি করলাম, আমার ডটের ইন্ডেক্সটা বের করলাম আফটার দ্যাট দ্য রেট, ঠিক আছে? দেন এখানে আমি কি করবো বলতো, এখানে আমি বাকি যে কন্ডিশন গুলো আছে সেগুলো চেক করবো, যে আমার এক নাম্বার কন্ডিশনটা আমি চেক করে ফেলছি, ডান। দুই নাম্বার, দুই নাম্বারটা আমি চেক করতে হবে, এখানে ফর লুপ চালাই। দেন তিন নাম্বারটা আমি দেখাই দিচ্ছি এট দ্য কিভাবে বের করে। দেন চার নাম্বারটা আপনারা আবার বের করবেন, বের করার পরে আপনি লিখবেন যে ইফ ওয়ান এন্ড টু এন্ড থ্রি এন্ড ফোর, চারটা কন্ডিশন যদি আপনার ম্যাচ করে তাহলে আপনি বলবেন যে সি ইউ এন্ড কাউন্ট প্লাস প্লাস, দেন এখান থেকে আপনাকে শেষ হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার ফর লুপটা শেষ, বুঝতে পারতেছেন? প্রবলেম গুলো একটু লেন দিতে না? আচ্ছা, ওকে। তো এটা যদি বুঝেন তারপরে চলেন, আমার মনে হয় এটা আপনারা মোটামুটি বুঝতে পারছেন। তো এগুলো বাসায় আবার প্র্যাকটিস করতে হবে, হাতে কলমে বসে করতে হবে, কিন্তু অনেক লেন্দি প্রবলেম, সবগুলো আমরা দেখানো তো পসিবল না ফার্স্ট টাইমের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন কি বলছে, রাইট এ নাম্বার, রাইট এ মেথড is happy number which takes an integer in its parameter. ওকে, তো আপনার আবার বলি, প্যারামিটার কি আপনারা জানেন? জি স্যার। প্যারামিটার এটা কিন্তু আমাদের এক্সামে আসবে, ঠিক আছে? এক্সামে এক্সাম এক্সাম বসে লিখবে। ওকে, তো প্যারামিটার, প্যারামিটার বলবে, এন্ড প্যারামিটারের মধ্যে আমার কি হচ্ছে, যে এখানে কি বলতেছে যে হ্যাপি নাম্বারের মধ্যে, যে একটা ইন নাম্বার থিওরি, এ হ্যাপি নাম্বার ইজ এ নাম্বার হুইচ ইভেন্চুয়ালি রিচ ওয়ান when replaced by the sum of the square of each digit, ঠিক আছে? তো এখানে এক্সাম্পলটা দেখেন, আমি এটা নিয়ে বেশি কথা বলবো না, এটা নাম্বার নিয়ে কাজ যেহেতু এগুলো মোটামুটি ইজি। দেখেন কি বলতেছে, যে আমাকে প্রথমে ছিল নাম্বারটা 13, 13 ইজ এ হ্যাপি নাম্বার বিকজ 1 স্কোয়ার 3 স্কোয়ার ইকুয়াল টু 10। ওকে, এটা করলে 10 আসে, এবং ওই যে নাম্বারটা পাইছেন সেই নাম্বারটাকে আবার 10 স্কোয়ার কে 0 স্কোয়ার করলে আবার আলটিমেটলি 1 আসে, ঠিক আছে? তো এবং অন দ্য আদার হ্যান্ড 4 is not a happy number because the process contain infinite cycle without reaching 1. Unhappy number ends in a cycle of repeating number which contains 4, ঠিক আছে? তো এইটা একটু, এইটা কি বলছে, যে আমাকে আলটিমেটলি এখানে কিন্তু দেখেন আমার 13 থেকে 10 হয়েছে, দেন 10 থেকে 1, তো আস্তে আস্তে কি হচ্ছে, নিচের দিকে আসতেছে না? বাট 4 কে যখন আপনি করবেন, 4 স্কোয়ার কত আসবে, 16, দেন 16 স্কোয়ার প্লাস 1 প্লাস 6 স্কোয়ার কত হবে বলেন তো? 37 না? দেন 37 কে আবার যদি ইয়ে করেন, স্কোয়ার করেন, কত আসতেছে বলেন তো? 9 প্লাস, তো এটা আলটিমেটলি আসতেছে 68। দেখেন এটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিমেন্ট হচ্ছে না? কথা বুঝতে পারতেছেন? ইনক্রিমেন্ট হচ্ছে না বলেন? যদি ইনক্রিমেন্ট হয়, এরকম ইনক্রিমেন্ট হয়, আপনি কি বলে দিবেন যে এটা নট এ হ্যাপি নাম্বার, ঠিক আছে? আর যদি 1 এ আসে তাহলে আপনি বলবেন যে ঠিক আছে, এটা একটা হ্যাপি নাম্বার। ওকে, এই টাইপের প্রবলেম গুলো কিন্তু আপনার সামনে পাবেন ফাইনাল এক্সামে, ঠিক আছে? তারপরে চলেন ক্লাস 5 কি বলছে দেখি। ক্লাস 5 বলছে যে আমাদেরকে 2 ডেসিমাল থেকে
একটা ফাংশন আছে যেটা হচ্ছে টু ডেসিমাল। সে হচ্ছে কি একটা বাইনারি থেকে কি করবে, একটা বাইনারি থেকে সেটাকে ডেসিমাল বানাবে। আমরা কি আহ, পারি বাইনারি থেকে কিভাবে ডেসিমাল বানায়? পারি আমরা? এই ভালো মতো মনে নেই স্যার, অনেক আগে দেখছিলাম। এটার এটার ভ্যালু কি বলেন তো? 1010 মানে কি? 1010 মানে কি? ডিসিসি মানে কত আসবে? 10 না? জি স্যার। আচ্ছা, তো আমরা এগুলো একটু চেক করতে হবে। আমি তারপর এটা দেখাই দিই। তো এটা হচ্ছে এরকম। দেন আমরা কি করি, এই পাশ থেকে 0 1 2 3, এরকম না? এগুলোর ইন্ডেক্স, ইন্ডেক্স তাই না? এখন আমাকে আমাকে এখান থেকে কত পাইতে হবে? 10 পাইতে হবে। ওকে, তো একটু চিন্তা করেন তো কি কি করা যায়। মানে আমার বাইনারি টু ডেসিমালের ফর্মুলাটা কি একটু মনে করার চেষ্টা করেন তো। আমি একটা হিন্টস দিয়ে দিছি কিন্তু স্ক্রিনে। আচ্ছা, তো মনে হচ্ছে আপনারা পারবেন না। তো দেখেন, যদি এরকম হয়, আমার যেটা কি করতে হবে, আমাকে প্রথমে এই পাশ থেকে লুপটা এই পাশ থেকে চালানো যাবে না, চালাতে হবে এই পাশ থেকে। ঠিক আছে? And এই পাশ থেকে আমরা কিন্তু আমাদের মনে হয় একটা ক্লাস পারফরমেন্স আর কুইজ এরকম একটা প্রবলেম ছিল। আহ আপনারা কি করছিলেন? আপনাদের সেশনে করছে কিনা আমি জানি না। যে আমাকে এই পাশ থেকে এটাকে 0 1 ধরে ধরে এইভাবে লুপ চালাতে হচ্ছে। ঠিক আছে? তো আমার কি করবো, আমি এখান থেকে লুপ চালাবো। তো এটাকে আমি ধরবো, মানে নেগেটিভ ইন্ডেক্সিং করবো আর, ঠিক আছে? নেগেটিভ ইন্ডেক্স মানে প্রথমে 3 তে লুপ চালাবো, তারপর 2 তে লুপ চালাবো, তারপর 1 এ, তারপরে 0 তে আছে। তো আরেকটা কাউন্টার রাখবো যেটা হচ্ছে 0 1 2 3, এরকম আস্তে আস্তে বাড়বে। ওকে, আচ্ছা। এখন এই যে জিরো ইন্ডেক্সে আমি আছি, জিরো ইন্ডেক্সের জন্য আমি লিখবো যে 2 টু দি পাওয়ার 0 টাইমস 0। এইটা এই জিরোটা হচ্ছে এই টু দি পাওয়ার 0, আর এইটা এই জিরোটা হচ্ছে টাইমস 0। ওকে, এন্ড প্লাস, প্লাস লিখবো। ওকে, দেন এখানে 1 ইন্ডেক্সে আছে আমি, তো এটা হবে 2 টু দি পাওয়ার 1 টাইমস 1, তাহলে এখানে 2 আসছে। ওকে, দেন তারপরে আবার আসবে কি, এখানে আবার আসবে এটা হচ্ছে 2। তো আমার এখানে লিখতে হবে যে 2 টু দি পাওয়ার 0 টাইমস 0। আবার এখানে 3 আসবে, সো 2 টু দি পাওয়ার 3 টাইমস 1। এই সবটা যোগ করে আলটিমেটলি 10 আসে। পারবেন না এখন? জি স্যার। তো এই ভেরিয়েবলটা কাউন্টার দিয়ে রাখতে হবে, এন্ড ওই কাউন্টারটা বেসিক্যালি পাওয়ার করবেন। এন্ড এইটা কি, এইগুলা কি, এগুলো হচ্ছে আলটিমেটলি আমার যে ইন্ডেক্সে আমি আছি সেই ইন্ডেক্সের ভ্যালু, সবগুলোকে সাম সাম করবেন। যেটা আলটিমেটলি আসবে সেটা হচ্ছে আপনার ডেসিমাল। ওকে, আচ্ছা। এখন এটা গেল একটা ফাংশন, বলছে ডেসিমাল, বাইনারি থেকে ডেসিমাল করতে হবে। আচ্ছা, এখন এখন কি বলছে, ডেসিমাল টু হেক্সাডেসিমাল। ঠিক আছে, ডেসিমাল টু হেক্সাডেসিমাল। তো এটার হেক্সাডেসিমাল কন্ডিশনটা কিন্তু সুপার ইজি, এটা কি আপনারা পারেন, জানেন? আপনারা কি এটা পারেন যে আমাকে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল বানাইতে হবে? ঠিক, আপনারা পারেন? না স্যার। আচ্ছা, তো এটাকে যেটা করা যায়, মানে নর্মালি আমরা যেভাবে শিখে আসছি, যে আমরা ডেসিমাল থাকে যখন 10 আছে, ঠিক আছে, এই 10টাকে আমরা কি করি, 10টাকে আমরা বাইনারি বানাই, তাই না? 10টাকে আমরা বাইনারি বানাই, এবং ওই বাইনারিকে আমরা কি করি, হেক্সাডেসিমালে কনভার্ট করি, তাই না? মনে পড়তেছে? মনে পড়তেছে?
আমাদের কিন্তু টেবিল থাকে যে আমরা কি করি, দশকে এটা বানাই, দেন আমি এই চারটা ডিজিট নিয়ে নিয়ে বলি যে আচ্ছা এটা হচ্ছে যে আমার এ। ওকে, জি স্যার, করছি। ধরেন আমার কাছে এরকম আছে যে আম, ধরেন ওয়ান, বড় নাম্বার লিখি, সেভেন, এরকম। ঠিক আছে, তো আমরা কি করি, ওয়ান এর জন্য একটা ভ্যালু লিখি 4 ডিজিটের, বেসিক্যালি 0001। দেন এটার জন্য ভ্যালু লিখি 4 ডিজিটের, 0000, এরকম। এটা হচ্ছে 7 0 0 7 বলতে পারবেন কেউ? আই থিঙ্ক 8 হচ্ছে 3টা 1 না, নাকি 7 3টা 1? তো 3টা 1, তাহলে এটা জিরো কম হবে। তো 4 ডিজিট করে করে নিয়ে আমরা এটাকে প্রিন্ট করি। ঠিক আছে, তো এইভাবে আপনি যেটা করতে পারেন। আরেকটা কাজ করতে পারেন আপনি চাইলে, এটা আসলে খুব একটা এফিসিয়েন্ট ওয়ে না, এখানে ভুল হওয়ার চান্স অনেক হাই। সেটা হচ্ছে যে আমার ডেসিমেল আর হেক্সাডেসিমেল কিন্তু আপ টু এ পয়েন্ট সেম। কত পর্যন্ত বলেন তো? 0 থেকে 9 পর্যন্ত সেম না? দে আর সেম, রাইট? জি স্যার। সেম। এবং যদি ডেসিমেলে 10 হয়, হেক্সাডেসিমেলে এ, তাই না? যদি 11 হয়, হেক্সাডেসিমেলে বি। তো এগুলো আপনারা কন্ডিশন দিয়ে চেক করতে পারেন। বলতে পারেন যে যদি লেস দেন 9 হয়, আপনি বলতেছেন যে এটাকে ওই যা আছে তাই প্রিন্ট করে দাও। আর যদি 10 হয়, এই 11 হয়, এগুলো আস্তে আস্তে হয়, তাহলে আপনি 15 পর্যন্ত এ বি সি প্রিন্ট করলেন। বুঝতে পারতেছেন? জি স্যার। এইভাবে করতে পারেন, কিন্তু এটা কিন্তু আপনার শুধু 0 থেকে 16-এর জন্য কাজ করবে, রাইট? বা 15-এর জন্য কাজ করবে, 15 এর জন্য। 15। হ্যাঁ, এর বেশি নাম্বার দিলে কিন্তু কাজ করবে না, করবে? না স্যার। তো অ্যাকচুয়াল যদি আপনি বের করতে চান, তাহলে আপনাকে ডেসিমাল থেকে বাইনারি নিতে হবে, এন্ড সেই বাইনারিটাকে আপনি 4 ডিজিট করে করে লুপ চালাবেন, যে এই চারটাকে আপনি রাখতে হবে, যে আমাকে এখানে 16টা টেবিল বানাতে হবে, 16টা ভেরিয়েবল রাখতে হবে, বা 16টা লিস্ট রাখতে হবে, যে আমার ওর ভ্যালুটা কত। ঠিক আছে, রেখে সরি, একটা লিস্টের মধ্যে 16টা ভেরিয়েবল রাখতে হবে যে এই ভ্যালুটা কত। ঠিক আছে, দেন সেটাকে আপনি ইয়ে করতে পারেন। তো বেসিক্যালি এখানে যেহেতু আমরা আমরা কি এইভাবে করতে পারি, যেমন দেখেন তো, ধরেন আমি দুইটা লিস্ট রাখতে, সরি, দুইটা এর রাখতে যাচ্ছি। ঠিক আছে, তো আমি যদি লিস্ট বলি, সেটা মনে করবেন যে লিস্ট মানে হচ্ছে বেসিক্যালি অ্যারে। ওকে, তো দেখেন আমরা কি এমন করতে পারি যে আমাদের একটা অ্যারে আছে এন্ড ওর মধ্যে কি আমি বলতে পারি যে বাইনারি 4 ডিজিট এইটা, তো এইটা, এন্ড ধরেন 10, এইটা দুইটা দেখাই। তো এটার জন্য আমি কি এখানে হেক্সাডেসিমেলে এটা রাখতে পারি, যে এখানে হেক্সাডেসিমেল এটা মানে হচ্ছে 1, এটা মানে হচ্ছে 2। বুঝতে পারতেছেন? জি স্যার। তাহলে আমরা যেটা শিখে আসছি অলরেডি, যে আমি যদি এটার সাথে ম্যাচ পাই, দ্যাট মিনস এটার যত ইন্ডেক্স, এটার তত ইন্ডেক্স ইউজ করবো, এটা প্রিন্ট করে দেবো। পারবো না? জি স্যার। এইভাবে চাইলে আপনি এখানে একটা লিখতে পারেন যে এখানে 1010, এটা বরাবর আপনি লিখতে পারেন যে এ। ওকে, তো এটা করতে পারেন তাহলে। ঠিক আছে, এগুলো স্ট্রিং হিসেবে রাখতে হবে। আচ্ছা, তো এটা যদি বোঝেন, তাহলে চলেন নেক্সট প্রবলেমে যাই। অনেকগুলো প্রবলেম, আমাদের 10টা 15টা প্রবলেম। তো উম, এই প্রবলেম গুলো কি মনে হয় আপনাদের একটু একটু লেন্দি না নর্মাল অ্যাসাইনমেন্ট থেকে? জি স্যার, তুলনামূলক একটু লেন্দি। তুলনামূলক একটা লেন্দি, যেহেতু আমরা ক্লাসে নর্মালি পড়াই বা অ্যাসাইনমেন্ট পড়াই, ঠিক আছে, লেন্দি। ঠিক আছে, তো এটা কিন্তু আপনাদের জন্য ফাইনাল একটা ভালো প্র্যাকটিস প্রবলেম হইতে, শিট হইতে পারে। ঠিক আছে, তো আপনারা এগুলো বাসায় খুব থরলি বারবার প্র্যাকটিস করবেন, এন্ড মাল্টিপল অ্যাপ্রোচে ট্রাই করবেন, যেটা আমি দেখাইছি বা যেটা আপনার মাথায় আসছে, সবগুলো অ্যাপ্রোচে আপনি ট্রাই করবেন। ঠিক আছে, আচ্ছা, এরপর আসেন, মাঝখানে একটা কেসিং ছিল, আমরা আবার চলে যাই আরেকটা কোডিং প্রবলেম। টাস্ক 7। টাস্ক 7 আমার মনে হয় আপনি অলরেডি পারবেন, এটা নিয়ে আমি বেশি টাইম স্পেন্ড করবো না। যে বেসিক্যালি করতেছে আইডেন্টিফাই দ্য প্রাইম নাম্বার। এখানে কি বলছে, এখানে কিন্তু ফাংশন মেথড বানাতে বলে নাই। কি করতে হবে, জাস্ট একটা রেঞ্জের মধ্যে প্রাইম নাম্বার আর পারফেক্ট নাম্বার গুলো বের করতে হবে। এন্ড যদি প্রথমে কি করবো, প্রাইম নাম্বার দেখেন, এখানে আউটপুট দেখে বলতে পারতেছেন যে প্রথমে প্রাইম নাম্বার গুলো লুপ চালাইতে হবে, এটা লুপ চালাইতে হবে।
যে হচ্ছে প্রাইম নাম্বার গুলো খুঁজবে, এন্ড যদি পায় দেন ওই ইন্ডেক্স সহ প্রাইম নাম্বারটা প্রিন্ট করবে, আদারওয়াইজ স্কিপ। আর এরপরে হচ্ছে পারফেক্ট নাম্বার চালাইতে হবে, এন্ড আমাকে ইন্ডেক্স সহ ইয়ে করতে হবে, জাস্ট ইন্ডেক্স সহ প্রিন্ট করতে হবে। এখন আপনি চাইলে এখানে কিন্তু বলে নাই, মেথড বানাইতে বলে নাই, কিন্তু আমার মনে হয় সবচেয়ে ভালো হবে মেথড বানাই ফেললে, তাই না? জি স্যার। তো দেখেন আমি যেটা বলতেছি যে আপনি প্রথমে একটা মেথড বানাবেন যে হচ্ছে প্রাইম নাম্বার যেগুলো ক্যালকুলেট করে, মানে এটা ওর মধ্যে কি নাম্বার দিলে, একটা নাম্বার দিলে যদি প্রাইম হয় সে ট্রু দেয়, ট্রু অথবা ফলস পাস করে আপনাকে, ঠিক আছে, রিটার্ন করে আর কি। তো আপনি যখন এখানে লুপ চালাচ্ছেন, লুপ চালাই আপনি কি করবেন, ইজ প্রাইম যে ফাংশনটা আপনি বানাইছেন, ইজ প্রাইমের মধ্যে আপনি 6 কে পাঠাবেন। পাঠানোর পরে যেটা আসবে সেটাকে আপনি ধরেন এখানে লেটস সে এর মধ্যে সেভ রাখলেন। দেন আপনি দেন আপনি কি বলবেন যে এখান থেকে তো আউটপুট রান হয়ে চলে আসবে, দেন আপনি লিখবেন যে ইফ এ, মানে সে এ যদি ট্রু হয় তাহলে কি প্রিন্ট করবেন, এই যে প্রিন্ট হচ্ছে আমার ইন্ডেক্স, মানে আই নাম্বার ইন্ডেক্সে আছেন, এস ও পি, তো আই নাম্বার ইন্ডেক্স প্লাস আমার এই কোন নাম্বারটা যে এ অফ এরে অফ আই, বুঝতে পারছেন? একটা লুপের মধ্যে এগুলো করবেন। আবার আরেকটা লুপের মধ্যে বা সেম লুপে করা যাবে না, যেহেতু এটা পর এটা আবার আসতেছে, সেম লুপে করা যাবে না, তাহলে আবার লুপ চালাতে হবে, এন্ড ইজ প্রাইম নাম্বার ইজ পারফেক্ট নাম্বার আবার বানায় রাখবেন, এন্ড ইজ পারফেক্ট নাম্বার বারবার কল করবেন। বুঝতে পারতেছেন? এটা ইজি ছিল অনেক, এই জন্য এটা নিয়ে কথা বলবো না, কারণ পারফেক্ট নাম্বার আপনি অলরেডি দেখে দেখে বলছেন, রাইট? প্রাইম পারফেক্ট এগুলো আমরা আগে পড়ে আসছি, জাস্ট ফাংশনের মধ্যে লিখতে হবে। ওকে, বুঝতে পারছেন? জি স্যার। দেন 8 নম্বরে আরো একটা ট্রেসিং আছে, দেন ট্রেসিং গুলো আপনারা সোফার পারা উচিত। এন্ড 9 নাম্বার, 9 নাম্বার কি বলেন, কি বলছে? 9 নাম্বারটাও ইজি অনেকটা, মানে কি বলছে যে আমাদের একটা ফাংশন লিখতে হবে যে রাইট এ মেথড গেট স্কোর এন্ড টেক্স অ্যান ইনপুট করেসপন্ডিং অ্যারে গ্রেড এন্ড সো, ঠিক আছে। তো বেসিক্যালি যেটা হচ্ছে যে আমাদের এখানে স্টুডেন্ট গ্রেডস একটা মেথড বানাইতে হবে, নাম হচ্ছে কি গেট স্কোর, এন্ড সে কি নেয়, স্টুডেন্ট গ্রেডস এন্ড স্টুডেন্ট স্কোর, দুইটা জিনিস নেয়, ঠিক আছে, দুইটা অ্যারে নেয়। তো বেসিক্যালি স্টুডেন্ট গ্রেডস এর মধ্যে অলরেডি অনেক কিছু আছে, কিন্তু স্টুডেন্ট স্কোরের মধ্যে কিন্তু কিছুই নাই। তো দুইটা অ্যারে যখন আপনি দিবেন ওকে, তখন সে কি করে, সে যদি এখানে এ পায়, এখানে এই অ্যারেটাতে 100 বসাবে, ওই ইন্ডেক্সে 100 বসাবে, এই যে 100 বসাইছে, ঠিক আছে, এইটাতে এ পাইছে, এখানে 100 বসাইছে। বেসিক্যালি এটা হচ্ছে আমার অ্যারেটা আর কি, এটা হচ্ছে আমার অ্যারেটা। তো ওইটাই বলতে চাচ্ছে যে আপনি অ্যারেটা, এটা হচ্ছে আমার অ্যারেটা, ঠিক আছে। তো বলতে চাচ্ছি যে আপনি অ্যারেটাকে নিবেন, নিয়ে এই ইন্ডেক্সে যদি আপনি এ পাইছেন 100 বসায় দিবেন, এই ইন্ডেক্সে এ পাইছেন আবার 100 বসায় দিবেন, এ পাইছেন আবার 100 বসায় দিবেন, আবার বি পাইছেন, বি মানে হচ্ছে 90, তো 90 বসায় দিবেন। এরপরে আপনি সি পাইছেন, সি মানে হচ্ছে 70, এগুলো ছাড়া অন্য কিছু পাইলে আপনি এটাকে 0 বসায় দিবেন, 0 0। বুঝতে পারতেছেন? পারবেন? জি স্যার, পারবো। বেশি ইজি না, বেশি ইজি না, ওই প্রবলেম গুলো দেখার পরে এগুলো আসলে অনেক ইজি লাগতেছে, রাইট? তাই না বলুন? জি স্যার। ফার্স্টের প্রবলেম গুলো দেখার পর এগুলো বেশি ইজি মনে হচ্ছে। আচ্ছা, তো আমার মনে হয় এটা পারবেন আপনারা। বেসিক্যালি রুট চালাবেন যে আমার এখানে যদি এ পান, তাহলে আপনি আপনি কি করবেন, সেম ইন্ডেক্সে আমার যে স্কোরটা আছে স্টুডেন্ট স্কোর, ওই ইন্ডেক্সে যে আপনি 100 বসাই দিবেন, আবার এ পাইছেন 100। আর যদি এ না পান, বি পান, তাহলে বসাবেন কত, 90। যদি সি পান তাহলে 70, কন্ডিশন দিয়ে ইফ ইফ ইফ, মানে ইফ এলস ইফ এলস ইফ, এন্ড এলস, এলসে যে এলসে যাই থাকুক না কেন 0, তাই না? আচ্ছা, তো আসেন পরের প্রবলেমটাতে আসেন। 10, 10, 10 কি বলছে? 10 বলছে যে রাইট এ মেথড কনভার্ট টু সেন্টিমিটার, ইনপুট টাইপ ডাবল এন্ড রিটার্ন ভ্যালু ফ্রম দ্য ইঞ্চেস টু সেন্টিমিটার। আমি দেখেন এখানে কিন্তু কি আসবে, দেখেন এখান থেকে কি এটা রিটার্ন আসবে না, দেখতে পাচ্ছি এই যে ফাংশনটা যখন আমি কল করতেছি সেটাকে কিন্তু আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখতেছি, দ্যাট মিনস এটা রিটার্ন এখান থেকে আসবে।
এবং রিটার্নের টাইপ কি? কোন টাইপের রিটার্ন আসলে কি বলতে পারবেন? ডাবল টাইপ স্যার। ডাবল টাইপ। তাহলে ফাংশন এখানে ভয়েড এর জায়গায় কি লিখতে হবে? ডাবল। ডাবল লিখতে হবে। ভেরি গুড। এন্ড ফাংশনের ভিতরের কাজটা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড, ইজি কোশ্চেন। দেখেন জাস্ট কি বলছে, এখানে বলে দিছে দেয়ার এত সেন্টিমিটার ইন এন ইঞ্চ। তো আমাকে বলছে যে কি ইঞ্চ থেকে সেন্টিমিটার না, জি স্যার। ইঞ্চ থেকে সেন্টিমিটার, রাইট? ইয়েস স্যার। তাহলে কি মাল্টিপ্লাই করবো, তাই না? যেহেতু জি স্যার। যেহেতু সেন্টিমিটার বড়, ইঞ্চ ছোট, তার মানে একটা ইঞ্চ থেকে সেন্টিমিটার আমরা বেশি পাওয়ার কথা। তো মাল্টিপ্লাই হবে। জাস্ট যে নাম্বারটা আপনি ইনপুট নেবেন সেটাকে মাল্টিপ্লাই করে আপনি রিটার্ন করে দিবেন। অথবা ইনপুট নেওয়ার পর আপনি লিখবেন রিটার্ন, রিটার্ন যে আমার INCH টাইমস 2.54। বুঝতে পারছেন? এক লাইনের ফাংশন। খুবই সিম্পল। এত সিম্পল কেন দিল বুঝলাম না। আমরা তো এখন অনেক এক্সপার্ট, তাই না? আমাদের কি সব সিম্পল দেওয়া কি ইনসাল্ট না বলেন? আচ্ছা, তো চলেন আমরা পরের প্রবলেমটা দেখি। পরের প্রবলেমটা কি বলছে একটু পড়েন আপনারা। তো একটা অ্যারে ক্রিয়েট করতে বলছে, তাই বলছে ডাবল। এটার মধ্যে কিছু নাম্বারস আছে, তাই না? স্টোর দা স্টোর দা লেন্থ অফ চিটোস, ঠিক আছে, ফ্রম দা ইউজার। ওকে, এখন সেন্ড দা অ্যারে length of inches to a method called average find average centimeter and return the average length of the Cheetos in cm to two decimal places and the find average centimeter used to convert to cm. ওকে, তো এটা বুঝতে পারছেন? এটা বলছে যে আমরা একটু আগে যে মেথডটা বানিয়ে রাখছিলাম সেটা আমাকে এখন কল করতে হবে। ওকে, তো বেসিক্যালি এগুলো কিসে আছে বলেন তো? এগুলো ইঞ্চ আছে, তাই না? এগুলো ইঞ্চ, ইঞ্চ 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 ইঞ্চ। তো প্রত্যেকটার জন্য আমাকে কাকে কল করতে হবে বলেন তো? প্রত্যেকটার জন্য টু টু আমি কল সেন্টিমিটার করব কে। কনভার্ট টু সেন্টিমিটারে কল করতে হবে। কল করে যেটা রিটার্ন আসবে সেটা কি হবে? সাম প্লাস, তাই না? জি সাম স্যার। প্লাস, সাম প্লাস ইকুয়াল, সাম করবেন। করার পরে সবগুলা ক্যালকুলেট করা শেষ হয়ে গেলে, ফর লুপ শেষ হয়ে গেলে, ফর লুপের বাইরে যে সামটা পাবেন, সাম স্ল্যাশ চিটোস ইঞ্চেস ডট লেন্থ, তাই না? এটাই তাই বাইরে, রাইট? দেন রিটার্ন, এটা রিটার্ন করে দিতে হবে। তো এটাই আমাদের এখানে এভারেজ লেন্থ হিসাবে পাবে এবং এটা প্রিন্ট করবে। ইজি না বলেন? জি স্যার। তো মেথড যখন মাল্টিপল মেথড বানাতে বলবে, এক্সামে ফাইনাল এক্সামে আসবে এরকম, তখন ওই চেষ্টা করবেন যে আগের মেথডটা ইউজ করা। ওকে, আমার মনে হয় কোশ্চেনে বলে দিবে, সমস্যা নেই, বাট চেষ্টা করবেন আগের মেথডটাই ইউজ করা। ওকে, আচ্ছা। তো যারা, আমি কিন্তু অনেক ফার্স্ট যাচ্ছি কারণ টাস্ক গুলো একটু বড় বড় টাস্ক, এন্ড আমাদের সবগুলা মোটামুটি একটু দেখাই দিতে হবে আপনাদেরকে। আমাদের কাছে মাত্র 1 ঘন্টার মতো আছে আর কি, ঠিক আছে? তো ফিক্সিং হয়তো আমরা যাবো, আপনাকে একটু কাজ করে দেবো। রিভিউ ক্লাস আসলে 3 ঘন্টা নেওয়া উচিত না, ঠিক আছে? রিভিউ ক্লাসটা একটু আর্লি ছেড়ে দেওয়া উচিত, যেহেতু নামটাই রিভিউ ক্লাস, তাই না? আচ্ছা, তো আমি আর বাকি টাস্কগুলো নিয়ে একটু কথা বলি। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আপনাদের কারো যদি কোনো প্রবলেম থাকে, আমার কনসালটেশন আওয়ারটা দেখবেন। কনসালটেশন আওয়ারটা দেখে একটু আমাকে স্ল্যাকে মেসেজ করে বা ইমেল করে চলে আসবেন, ঠিক আছে? যদি কারোর সাথে ম্যাচ না করে, তারপর যদি আপনি কনসালটেশনে আসতে চান, তারপর আপনি আমাকে মেল করেন বা স্ল্যাকে মেসেজ করেন যে অন্য দিনগুলোতে আপনি কখন ফ্রি। আমি আপনার মতো করে টাইমে চলে আসবো, ঠিক আছে? অথবা আমরা মেবি একটা অনলাইন আবার একটা সেশন নিতে পারি। তো ঠিক আছে, সবাইকে নিয়ে একটা অনলাইন সেশন নিয়ে নিই, যারা যারা আসতে চায় কনসালটেশন, একটা অনলাইন সেশন। ওকে, তো এনিথিং দ্যাট হেল্পস, ঠিক আছে? আমাকে একটু জ্বালাবেন ডিসকর্ড বা সরি কি বলে স্ল্যাক, ঠিক আছে? ইউ আর ওয়েলকাম। ওকে, এন্ড এই প্রবলেম গুলা যদি কেউ ইন ডিটেল দেখতে চান,
কনসালটেশনে আসবেন, ঠিক আছে? ওকে, আগে বাসায় চেষ্টা করবেন, তারপর কনসালটেশনে আসবেন। এন্ড যদি আজকে এসে আপনি আমাকে বলেন, কালকে এসে যদি আপনি আমাকে বলেন স্যার আমাকে আপনি ফর লুপ বই উঠাই দেন, আমি কিন্তু মোটেও রাগ করবো না, ঠিক আছে? আমি আই উইল বি হ্যাপি টু টিচ ইউ ফর লুপ এট দিস পয়েন্ট, ওকে? আমার কোনো সমস্যা নেই, আমি আপনাকে একদম ফার্স্ট ক্লাসের থেকে শুরু করে লাস্ট ক্লাস পর্যন্ত যে কোনো ক্লাসের প্রবলেম নিয়ে আপনি এখন আসেন, কোনো সমস্যা নেই। লজ্জার কিছু নাই যে এখন ফাইনাল আমি তো মাত্র ফার্স্ট ক্লাসের প্রবলেম নিয়ে গেছি। না, শিখাটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনি কবে শিখতেছেন সেটা ম্যাটার করে না, ওকে? তো লজ্জা পাওয়ার কিছু নাই, রিচ করবেন, ঠিক আছে? অনেকে আছে যে একটু পিছাই গেলাম দেন আর ট্র্যাকে আসে না, না এটা করবেন না, ঠিক আছে? আপনি এনি টাইম আমাকে রিচ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন, তারপরে আসেন 11 নাম্বার টাস্ক। 11 নাম্বার টাস্কে আসেন, write a method for each vowel, then takes a string as a parameter and counts all the vowels in the string. If any vowel exists in the string, then method returns count. তো এটা বুঝতে পারছেন যে আমাকে একটা স্ট্রিং দেওয়া হবে, সেই স্ট্রিং এ কয়টা ভাওয়েল কাউন্ট আছে সেটা আমাকে করতে হবে। এইটুকু তো আমরা পারি না, আমাদের স্ট্রিং এ আমরা করেছিলাম না যে ভাওয়েল কাউন্ট, কনসোনেন্ট কাউন্ট, মনে আছে? জি স্যার। তো আমরা একটা ফাংশন বানাবো, সেটা কি করবে, ভাওয়েল কে কাউন্ট করবে, কাউন্ট করে সেটাকে কাউন্টটা রিটার্ন করে দিবে। আচ্ছা, এবং বি নাম্বারটা দেখেন, বি নাম্বারটা আজকে কনসোনেন্টটা পারবো না, বেসিক্যালি নট ভাওয়েল মানে তো কনসোনেন্ট, তাই না? জি তাই না স্যার। বলেন? আচ্ছা, জি স্যার। এখন সি নাম্বারটা তাহলে আপনারা বুঝবেন, সি নাম্বারটা তো অবভিয়াস। সি নাম্বারটা কি বলতেছে যে আমি যে আমার নেমস নামে যে লিস্ট আছে, নেমস নামে যে লিস্টটা আছে সেই লিস্টটাকে আমি কি কি করব, পাস করব। প্রত্যেকটার জন্য প্রত্যেকটা নামকে কোথায় পাস করব, ইজ ভাবেলের মধ্যে পাস করবো না? নেমস নামে যে লিস্টটা আছে সেটার মধ্যে প্রত্যেকটা যে স্ট্রিং আমি পাবো, নেমস নামে যে অ্যারেটা আছে সেই অ্যারেটার মধ্যে আমি প্রথমে ববকে একবার পাস করবো কোথায়, ইজ ভাওয়েল, এই ফাংশনে পাস করবো, দেন সেখান থেকে নাম্বার আসবে, সেই যেটাকে আমি ভাওয়েল কাউন্ট প্লাস প্লাস করবো। কথা বুঝতেছেন? একটু ড্রয়িং করে দিই। জি স্যার। বেসিক্যালি আমার এই যে ববকে আমি কোথায় পাঠাবো, ইজ ভাওয়েল ফাংশনে পাঠাবো। কারণ আমি এখানে দুইটা রাখলাম, একটা হচ্ছে ভাওয়েল কাউন্ট এন্ড একটা হচ্ছে কনসোনেন্ট কাউন্ট। এটা কিন্তু টোটাল ভাওয়েল ইন দ্য অ্যারে, টোটাল ভাওয়েল ইন দ্য অ্যারে বলছে কিন্তু। তো আমার ববের মধ্যে কয়টা ভাওয়েল আছে বলতো? একটা না? জি স্যার। একটা ভাওয়েল আছে, তো আমি কি করবো, ববের যেটা পাবো সেটাকে আমি প্লাস ইকুয়াল ভাওয়েল কাউন্টের মধ্যে কল করবো, যে ইজ ভাওয়েল, এরকম একটা কাউন্ট আমাকে রিটার্ন করতেছে, এটার মধ্যে আমি ববকে পাঠাবো। এইভাবে আমি এলএস কে পাঠাবো, এখানে এলএস কে পাঠাবো একবার, তারপর ম্যাক্স কে পাঠাবো, যেটুকু আসবে সেগুলোর সাথে আস্তে আস্তে কাউন্টিং হবে সব। দেখেন সবগুলো কিন্তু আস্তে আস্তে সাম হচ্ছে, তাই না? এইভাবে ফর লুপ চালাই সাম করবো, তারপর আবার আরেকটা ফর লুপ চালাবো, সেম ফর লুপটা আবার চালাবো কার জন্য, কনসোনেন্টের জন্য, তাই না? জি স্যার। কনসোনেন্টের জন্য। তো এখানে আপনারা মানে কনসোনেন্ট ফাংশনটা কল করেই করতে হবে, ওকে? যদি কনসোনেন্ট ফাংশনটা কল না করা লাগতো তাহলে একটা একটা চিটিং করা যেত। বলেন তো কি চিটিং? যদি বলতো যে কনসোনেন্ট ফাংশনটা কল করা লাগে না, দেখেন এখানে বলছে কল করা লাগবে, বাট যদি নর্মালি আপনাকে আমি বলতাম যে কল করা লাগবে না, আপনি যে ইচ্ছা করেন, তাহলে এখানে একটা চিটিং করা যেত। চিটিংটা কি? চিটিংটা হচ্ছে আপনি প্রত্যেকবার বব, এলাইস, ম্যাক্স, ম্যারি, রোজি এগুলার সামেশনটাও রাখবেন। তাহলে দেখেন এখানে বব এগুলার সামেশন ধরেন আলটিমেটলি সবগুলোর ওভারঅল সামেশন আসছে ধরেন 50। 50, 50 থেকে আমি বলতেছি 7টা হচ্ছে ভাওয়েল, তার মানে -7, তার মানে কত, 43। থ্রিটা কি, কনসোনেন্ট না? বাট স্যার বাই এনি চান্স যদি কেউ নাম্বার দিয়ে দেয় নামের ভিতরে? হ্যাঁ, যদি কনসোনেন্ট যদি বলে যে না আমাকে এই কনসোনেন্ট ফাংশন লিখতে হবে না, তাহলে আপনি জাস্ট ওইটা করবেন। ও যদি আপনি বলেছেন যে যদি কেউ নামের মধ্যে ইয়া দেয়, @ দেয়, নাম টাম কিছু একটা অন্য কোনো ক্যারেক্টার দিয়ে দেয়? না নামে তো ক্যারেক্টার হবে না, এটা কি ইলন মাস্কের ছেলে আসছে? সে না, তাও যদি ভুলে দিয়ে দেয় আমি ব্রেক করে দিতে পারবো না লুপটা? হ্যাঁ হ্যাঁ, ব্রেক করে দিতে পারেন। আমরা এইগুলো আমরা আসলে এগুলো ইগনোর করি, আমরা আমরা ধরে নেই যে ইউজার ইনপুটটা ভালো মতোই দিবে, বুঝতে পারছেন?
তো ওইটা হইলে তো আমরা মানে ওইভাবে ওভারঅল কেস কিন্তু আমরা হ্যান্ডেল করি না। মানে যখনই আমরা একটা কোড করি এই লেভেলে লিস্ট, আমরা ওই কোডটা কিন্তু 100% ফুল প্রুফ হয় না। কথা বুঝতেছেন? জি স্যার। দেখেন আমরা ইনপুট নেই, আমরা সেটাকে ইন্টিজার হিসেবে নিচ্ছি, বলতেছি নেক্সট ইন্টিজার দাও, আইএনটি নেক্সট। কিন্তু এখানে যদি আমি আইএনটি কি এটা দিতে পারে না, নেক্সট বলে কি সে স্ট্রিং দিতে পারে না ইউজার। জি স্যার, দিতে পারে। কিন্তু আমরা তো ইউজারের উপর ভরসা করি, তাই না? জি স্যার। তো এটাই আর কি, ঠিক আছে, আমরা কিন্তু ইউজারের উপর ভরসা করি, আমরা ধরে নিই যে ইউজার এটাই করবে। তো কিছু একটু হাইপোথেটিক্যাল আমাদের হওয়া লাগে আর কি। তো এখানে আমরা ধরে নিব যে এখানে আসলে নামগুলা ওই এরকম নামই হবে, ঠিক আছে, ভালো নামই হবে। ওইভাবে ধরেও চিন্তা করে করতে পারেন। আর যেটা বললাম কনসোনেন্ট কাউন্ট, সেটাতে আপনি করতে পারেন। কনসোনেন্ট কাউন্টে কিন্তু আপনি এটা আমি কিন্তু আপনাকে হ্যান্ডেল করতে বলি নাই, বুঝছি যে নাম্বার হ্যান্ডেল করতে হবে। এখানে কিন্তু মেনশন করে নাই যে আপনাকে নাম্বার গুলো হ্যান্ডেল করতে হবে। দেখেন স্যাম্পল ইনপুটটা দেখেন, সবটা একটা নর্মাল লেখা টেক্সট, তাই না? জি স্যার। তো নাম্বার কিন্তু হ্যান্ডেল করতে বলে নাই। আর নাম্বার হইলেও কিন্তু সমস্যা নেই, মানে হ্যাঁ মানে আপনি যেটা বলছেন এখানে আমি আলাদা করে কনসোনেন্ট কাউন্ট করতে কিন্তু আপনাকে আবার তাহলে আবার চেক করতে হবে যে আপনার রেঞ্জটা ঠিক আছে কিনা, যে আপনার। এমনিতে স্যার রেঞ্জের ভিতরে মোট কাউন্ট করে ভাওয়েলটা মাইনাস করে দিলেই হয়ে যাবে, কারণ ভাওয়েল তো ওর ভিতরেই পড়ে, হ্যাঁ মানে ওই মানে রেঞ্জের ভিতরে। হ্যাঁ exactly, ওইটাই করতে হবে, ঠিক আছে। হ্যাঁ মানে এই কনসোনেন্টটা যদি আপনি এভাবে লিখেন যে ভাওয়েল না হয়, তাহলে আপনি যদি এলসি দিয়ে বলে দেন ঠিক আছে এটা হচ্ছে আমার কনসোনেন্ট। অথবা আপনি একটা কাজ করতে পারেন যে ভাওয়েলে যদি ম্যাচ না করে, তারপরে আপনি এলসিফি গিয়ে ফাইনালি কনসোনেন্টের যে রেঞ্জটা আছে সেটার মধ্যে দিতে হবে। না কনসোনেন্ট আলাদা রেঞ্জ নাই স্যার, বাট রেঞ্জটা আমাকে চেক করতে হবে, যে আগে রেঞ্জ চেক করতে হবে যে 122 অথবা এরকমের মধ্যে পড়ে কিনা, তাই না? ওইটাই বলতেছিলাম স্যার, যে রেঞ্জের ভিতরে পড়লে প্লাস প্লাস করতেই থাকবো মোটের উপর, তারপর জাস্ট কনসোনেন্ট মানে ভাওয়েলটা মাইনাস করে দেবো, ভাওয়েল বের করছিলাম হ্যাঁ যেটা। হ্যাঁ, বাট এখানে আমার মনে হয় ওই জিনিসটা আপনার কনসিডারেশন আনার দরকার নাই। কারণ আপনি যেহেতু বলতে পারতেছেন যে এখানে ইনপুট স্যাম্পল, এখানে বলে দিছে যে এটা স্ট্রিং নেয় এন্ড হ্যাঁ ওইভাবে করলে আপনারটা বেশি বেটার হয়, বেশি একদম ফুল প্রুফ হয় যে আচ্ছা ঠিক আছে নাম্বার দিলেও সেটা কাউন্টে আসবে। কিন্তু এখানে মানে আমার মনে হয় যে এখানে এটার ফোকাসটা এটা না, বাট করতে পারেন, ওকে। বাট আমি বলবো যে এক্সাম হলে যেহেতু মেনশন না করে, এক্সাম হলে এগুলো হ্যান্ডেল করতে যে বেশি ওভার থিঙ্কিং করে টাইম নষ্ট করবেন না। কথা বুঝতে পারছেন? জি স্যার। মানে এক্সাম হলে যদি আপনি এটাকে আলাদা করে হ্যান্ডেল করতে চান, তখন কি হবে, আপনার এটার জন্য টাইম নষ্ট করা হবে, তাই না? আপনার টাইম তো কম, তো আপনি অন্য প্রবলেমে টাইম দিলে হয়তো আপনি সেটা ভালো করতে পারবেন। তো হ্যাঁ মানে একটা কোশ্চেনকে এক যদি আপনি যদি বলেন যে স্যার এটা তো মানে যদি আপনি যদি থিওরিটা বলতেছি যেটা কোশ্চেনে মেনশন নাই, সেটা যদি আপনি চিন্তা করতে চান, তাহলে কিন্তু আপনার কোশ্চেনের বাইরে অনেক কিছু চিন্তা করতে হয়, তাই না? জি স্যার। আমার পয়েন্টটা বুঝতেছেন? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তো কোশ্চেনে যদি বলে দেয় যে আপনাকে ওইটা হ্যান্ডেল করতে হবে, তাইলে আপনি আমি বলি যে আপনি করবেন। আদারওয়াইজ অ্যাটলিস্ট এক্সাম হলে টাইম নষ্ট করেন না। বা আপনার যখন থিওরিতে কারেকশন আসবে না, আহ, যে টিচার তো আসে যে কার কোনো প্রবলেম আছে কিনা জিজ্ঞেস করা, right? জি স্যার। তখন আপনি জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে। এটা থিওরি ফিজিক্যাল যখন আসবে যে কোনো প্রবলেম আছে কিনা আপনি জিজ্ঞেস করে নেবেন যে, স্যার এটা কি করবো নাই করবো না। আমার মনে হয় এইখানে কোশ্চেন করে আমার মনে হচ্ছে না যে স্যাম্পল ইনপুট গুলোর দিকে তাকাইলেই বোঝা যায় স্যাম্পল ইনপুট গুলোতে আমার দুইটাতেই শুধু স্ট্রিং দেখাচ্ছে। তো আলটিমেটলি আপনি শুধু স্ট্রিংটা হ্যান্ডেল করলেই হবে। যদি ওরা চাইতো যে আপনি ওইটাকে হ্যান্ডেল করেন নাম্বারটাকে, ওরা এখানে একটা নাম্বার দিয়ে দিত, বুঝতে পারছেন? জি স্যার। আমরা কিন্তু কুইজের কোশ্চেন যখন করি আমরা মাল্টিপল স্যাম্পল ইনপুট দেই, যেন আমরা বুঝাই আপনাদেরকে যে মাল্টিপল ডিফারেন্ট যখন স্যাম্পল ইনপুট হয় তখন এটার কাজটাও ডিফারেন্ট, বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। তো এইগুলো একটু মাথায় রাখবেন, একটু স্মার্ট হইতে হবে, ঠিক আছে। 14 এন্ড আচ্ছা okay, তো এরপরে আর কোডিং প্রবলেম নাই, সবগুলো ট্রেসিং প্রবলেম আমি এখানে দেখানোর মতো কিছু পাচ্ছি না। স্ট্রিং লিস্টের ট্রেসিংটা আপনারা পারেন না? স্যার এগুলো পারবো, এগুলো দেখাইতে হবে নয়। ওকে, লিস্টের ট্রেসিং তো আমি মনে হয় আহ, আপনাদের সেকশনে অনলাইন ক্লাসে একটা একটা দেখিয়েছিলাম অ্যারে ট্রেসিং, ওইরকম কিছু একটা। অ্যারের জন্য অ্যারে ট্রেসিং কি আপনারা কিভাবে করেন? অ্যারে ট্রেসিং তো আপনারা এইভাবে করেন না যে আমার একটা অ্যারে আছে, তো এটা হচ্ছে 0 ইন্ডেক্স, এটা হচ্ছে 1 ইন্ডেক্স, এইভাবে করেন না? দেন 0 ইন্ডেক্স ফেরত ধরেন 0 0 0 0 সবগুলো জিরো আছে, দেন আপনি এখানে 1 2 আপডেট করতে থাকেন, রাইট? জি আবার স্যার। যদি 3 ইন্ডেক্স আপডেট হয় 2 4 যদি আপডেট করেন 5, দেন আলটিমেটলি আপনার অ্যারেটা কি 0 2, তারপরে 0, তারপরে এটা, তারপরে 5, তাই না? জি স্যার। এইভাবে করবেন, অ্যারে হইলে এইভাবে করবেন।
আদারওয়াইজ এর এটা বারবার ড্রয়িং করে আপনার জন্য টাইম কনজিউমিং হবে। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি কোর সবগুলো নিয়ে কথা বলা হয়েছে, যেটা আমি অনেক ব্রিফ চলে গেছি। শুরুর দিকে ওইগুলো একটু আমাদের জন্য নিউ ছিল, বাট লাস্টের দিকে প্রবলেম গুলো মনে হচ্ছে একটু মোটামুটি ইজিয়ার। বাট মানে ইটস ফিল গুড না যে আমরা শুরুর দিকে যখন হার্ড গুলো করে ফেলছি, লাস্টের দিকে অনেক ইজি লাগতেছে, রাইট? আচ্ছা, তো আমি যেহেতু পড়া আজকের মতো শেষ, আমি রেকর্ডিংটা অফ করি।